রব্বুল আলামিন তার নিজের ভাষায় তার নিজের তরিকায় তিনি শুনিয়েছেন, আর আমরা বক্তারা সেটাকে আমাদের মতো করে আপনাদের শুনিয়েছি। শব্দ মনে রাখবেন, আমরা বক্তারা সেইটাকে আমাদের মতো করে শুনিয়েছি। ভাষাটা ছিল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতের তরজমা করব। এখন তরজমা করলে লাইন অন্যদিকে চলে যাবে। এবার আপনাদের শোনাচ্ছি এই শব্দটা নিয়ে, এই আয়াত নিয়ে আমরা বাংলা মানুষেরা যে যার মতো করে ভাঙিয়েছি, আর যে যেমন খুশি তেমন খানিয়েছি আর খেয়েছি, এখনো খাচ্ছি। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুন। এই আয়াতের ভিতরে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আর একটা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ। দুটো শব্দ আছে, আর মাঝখানে একটাই শুধু খালি কি একটাই ঘেরা কল আছে। এই ঘেরা কলটাকে আমরা আপনাদেরকে বুঝাই না, আপনি বোঝার চেষ্টা করেন। আমরা বুঝাই না, আপনি বোঝার চেষ্টা করেন। এই জন্য মতো বিগত দিনে আমি অনেক জায়গায় দর্শককে বলেছি যে ভাই আমি এসেছি আমার বাঁচাতে, তাই আমাদের জন্য আমি বিপদে পড়ি না। কারণ আল্লাহ আমাকে যতটুকু ইলম দিয়েছে আমি বুঝবার কতটুকু আমল করেছি আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করবে। আর আমি জাতিকে কি বলেছি এই বিষয়ে আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করবে, ওটা আমার ব্যাপার। আর বাকি আপনারা যারা বসেছেন শুনতে, আপনাদের মতো করে জিজ্ঞাসা করবে যে কি শুনেছ আর কি আমল করেছ। সেটাই বলি, আমি আমার পীর বাঁচাতে জলসা করছি, আপনারা আপনাদের পীর বাঁচানোর জন্য ধ্যানের সাথে শুনুন, অর্থের আমল করুন। আল্লাহ বক্তাদের বাঁচার পীর আলাদা দিয়েছে, আর বলে দিয়েছি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা হাবিব তোমাকে শোনানোর অনুমতি দিয়েছি। আমার কাছে থেকে পাওয়া কথাগুলো বান্দাদের কাছে একটা একটা করে শুনিয়ে দাও, বান্দার কাছে একটা একটা করে পৌঁছে দাও। জোর করে কাউকে আমল করাবে না। কেউ যদি তোমার কথা শোনার পরে মুখটা ফিরিয়ে নেয়, রাসূল তুমি জনতাকে জোর করে শোনাতে যাবে না। রাস্তা আলাইহিম বিমুসাইতির, এ কথা কাউকে বলবে না। আমার কাছে তোমাকে আসতে হবে, আমার সাথে তোমাকে থাকতে হবে, আমার দলে তোমাকে থাকতে হবে। আমার সঙ্গে না থাকলে তোমার কপালে এমনি মুসিবত হবে। রাসূল তুমি এ কথা বলবে না। রাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আমার কথাগুলো তোমার মুখে থেকে শোনার পরে যারা মুখটা ফিরিয়ে নেবে, নিজের বুদ্ধির উপরে কাজ চালাবে, নিজের জ্ঞানের উপরে কাজ চালাবে, রাসূল তোমার কথাটা নেবে না, তাদের জন্য জাহান্নামের ঠিকানা, কেউ বাঁচাতে পারবে না। জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছেন। আমার সোনামণি মায়েরা,
যারা যে ঠান্ডা মাথায় কাছে রাখে কোরআন শুনিয়ে দিচ্ছি ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ওদের কাছ থেকে যাওয়ার সময় বলে দিও চলে যাচ্ছি বলে যাচ্ছি, তোমাদের আর কিছু বললাম না, তবে মুক্তি তোমাকে হবে বন্ধু, পালিয়ে যেতে পারবে না, হিসাব সেদিন দিতে হবে, কারা করি ছাড়বে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আল্লাহ কেমন কিতাব দিয়েছো, কেমন রেজিস্ট্রি নামিয়েছো, ছোট ছোট লেখা আছে, বড় বড় লেখা আছে, ছোটটাও ছাড়ে নাই বড়টাও ছাড়ে নাই, জীবনে কোন জায়গাতে কোন স্থানে কি কি করেছে সব নোট করে রেখেছো, নোট করে রেখেছো, কোনটাই তুমি ছাড়বে না। ও বাবা জিনা আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা পড়ার শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ফাআরাত। কবর যেদিন ফেটে যাবে, সব বান্দা যেদিন উঠে যাবে, সেদিন নিজে চোখে দেখতে পাবে কি এনেছে কি রেখে চলে এসেছে, কারণ সেদিন আর আমাদের কোনো জায়গা থাকবে না। আমার বাপজিরা সোনারা রানেরা এতক্ষণ তর্জমা শুনেছেন, কিন্তু জ্ঞান করলে বুঝতে পারলেন না। এখানে একটা মাঝখানে জ্ঞান কলাতে বুঝতে পেরেছেন পারেন না, আর আমরা আপনাকে বুঝাই না। কি বলেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতে হবে, পালিয়ে যেতে পারবি না, হিসাব তোকে দিতে হবে, কানা করি ছাড়বো না। ও বাবারা শোনারা লালেরা, কোরআন শোনাচ্ছে তাদের কাছে হিসাব নেবো। যারা নবীর কথার বাইরে চলেছে, কোরআনের কথার বাইরে চলেছে, শুনিয়ে দিয়েছে লাস্তা আলাইহি বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যারা মুখ ফিরিয়ে নিয়েছে, অস্বীকার করেছে, আমি তাদের কাছে হিসাব নেবো। রাসূলের কথা মেনে নিলে, কোরআনের কথা মেনে নিলে হিসাব করা লাগবে না, হিসাব রাসূলের কাছে নেবে, উম্মতের কাছে নেবে না। কথা বুঝে এসছে বাবাজি? এখনো বুঝে আসে না, এখনো সেন্টারে মাথা লাগে না, ভাবেন তো বসে বসে। কর্মীকের কাজ যদি স্যাম্পেলের বাইরে হয়, তো কর্মীকে কৈফিয়ত দিতে হয়, তা কেন করে? হ্যাঁ না বলে? আর যদি কর্মীকের কাজ স্যাম্পেলের ভিতরে হয়, তাহলে কৈফিয়ত ম্যানেজারকে দিতে হয়, কর্মীকে নয়। কথা বোঝেন কি বোঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকলের ম্যানেজার করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আর বলে দিয়েছেন যার মিলে যাবে কোনো কথা নেই, যাও চলে যাও, যার মিলে যাবে চলে যাও, যার মিলবে না দাঁড়াও, হিসাব দাও, মিলল না কেন? কথা বলেন নাই? এবারে বুঝেছে? এটা 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 যদি আল্লাহ হাতে সময় দেয়, ওই শেষে গিয়ে আপনাকে দেখাবো। এখন যেখান থেকে ছেড়েছি যেগুলো, ওগুলো শুনে নেয়। আমাদের দেশে বিশেষ করে বাংলায় বেশ কিছু আলেম ওলামা আছে, আল্লাহ তাদের ভালো করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। তাদের একটাই কথা, বাবা নবীর মুহাব্বত যদি দিলে থাকে ইনশাআল্লাহ আমরা কামিয়াব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মল্লিক পড়ার পর কি আছে না বলেন? আছে না নাই? আর আমরা সেই দলেই বেশি আছি, কিছু করি না করি নবীর মুহাব্বতটা আমাদের বুকে আছে, এটাই আমাদের নাজাতের কারণ। হ্যাঁ না?
বলে বলে এই স্যাম্পেলটা কিন্তু কবরে চলবে না। আমি আপনি বসে দেখি, আমি আপনাদের দুটো প্রেমিকের নাম বলছি। একটা প্রেমিক হলো আবু বকর সিদ্দিক, একটা প্রেমিক হলো আবু বকর সিদ্দিক, একটা প্রেমিক হলো আবু তালেব। আবু বকর সিদ্দিক কিন্তু বংশের নাম, রক্তের নাম। ভালো করে বলো, বংশের নাম, রক্তের নাম। আবু তালেব বংশের এবং রক্তের। ভালোবাসায় তফাৎ হওয়া দরকার। হ্যাঁ না বলেন? মেরে মতো আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবেসেছেন যে ভালোবাসার নমুনা শোনালে পৃথিবীর কোনো মানুষ তার ধারে কাছে যেতে পারবে না। তখন মাত্র ৬-৭ বছর, ৮ বছর বয়স। দাদু চলে গেছে, চাচার কাছে চলে গেছে। চাচার সাথে থাকে, চাচাই আম্মা, চাচি মায়ের মা। আর তো কেউ নেই, সামনে টাকা না। দাদু যখন বেঁচে ছিল, একবার দাদু বলতো, একবার আব্বা বলতো, আর আমার মা বলতো। আমার মা হলো আব্দুল মুত্তালিব, বাপ হলো আবু তালেব, আব্দুল মুত্তালিব, দাদু আব্দুল মুত্তালিব। এই একটাই সব। যেদিন চলে যাওয়ার সময়, পরশের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদুরা আবু তালেবকে দেখে আল্লাহ রাসূলের হাতটা ধরে হাতে দিয়ে বললেন, বাপ আজ থেকে বিয়ের জিম্মেদারি নেই, একটু কষ্ট দেয় না। তুমি আবু তালেব কথা দিয়েছিলেন, আম্মা আমি যতদিন বেঁচে থাকবো, আমি যতদিন বেঁচে থাকবো তখন আব্দুল্লাহর বেটা মোহাম্মদের রায় কারণ চুলের আঁচল লাগতে দেবো না। ভালোবাসার নমুনা শুনে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ৭-৮ বছরের ছোট ছোট বাচ্চা। আবু তালেব বিদেশ যাবে, ব্যবসা করতে সিরিয়া যাবে, সব সামান গুছানো হয়ে গেছে, জাহাজে মাল চাপানো হয়ে গেছে, সবার কাছে বিদায় নেওয়া হয়ে গেছে। দেখছে বাড়ির ভিতরে মোহাম্মদ নাই। ভাই কোথায় কোথায় গেল, দুদিন খোঁজ নিচ্ছে, তাকে বাড়ির বাইরে বসে আছে এক জায়গাতে। গেলেন আর গিয়ে দেখলেন ওই ধুলোর উপরে একটা কাঠি দিয়ে দাঁত কাটছে, মুছে দিচ্ছে। কাছে গিয়ে বললেন, এখানে বসে কেন? মুখটা নিচু করে আছে, মনটা খুব ভার। কি হলো বাবু, কি হয়েছে বলো? কিচ্ছু বলা। আবার জিজ্ঞাসা করছে, আমাকে বলো মনটা খারাপ করে কি হলো? একটাই কথা বললেন, চাচা আমি আপনার সাথে যাব। খুব ভালো করে মনে রাখবেন, আমি আপনার সাথে যাব। বললেন এই দিনই মন খারাপ? বললেন হ্যাঁ। আবু তালেব ভাবলেন, আমি যদি চলে যাই তাহলে বাচ্চারা বসে বসে কাঁদবার বলবে, চাচা বলে নিয়ে গেল না, আমার আব্বা বলে নিয়ে যেত, রেখে যেত না। এই কষ্ট আমার ভাইপো পান, এটা আমি মেনে নিতে পারলাম না। তাই বললেন চল সাথে তুলে নিয়ে যাই। মেরে বক্তব্য সাথে তুলে নিয়ে যাই। সফর অতিক্রম করলেন। আমি সফরের গল্প শোনাচ্ছি না। সফর শেষ করলেন, বাজারে চলে গেলেন, একেবারে বিজনেস করার জন্য মাল না দিয়ে ফেললেন। ওই সময় ইহুদিদের যে সর্দার পাত্রী ছিল, সাহেব মোহাইরা বলে যে পাত্রী ছিল, এ দেখে ফেলল, চিনে ফেলল। ডেকে বলল, এই অভিভাবককে? আবু তালেব বললেন আমি। বললে তোমার কি হয়? বললে এটা আমার সন্তান। বলে মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। কেন? যে তোমার ছিল হতে পারে। আমরা এই নমুনা থেকে বুঝতে পারছি এ হলো আব্দুল্লাহ বেটা, এর নাম মায়ের নাম আমিনা। বলে হ্যাঁ ঠিকই বলে, এটা আমার ভাই। বলে যদি বাঁচাতে চাও যেখান থেকে সঙ্গে সঙ্গে ব্যাক করো। যদি শহরের ভিতরে যাও আর বুঝতে পারে তাহলে ইহুদিদেরকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না। তাই যদি ভাইকে বাঁচাতে চাও ব্যাক করে চলে যাও। আবু তালেব সেই জামানার লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট করে পচিয়ে দিয়ে ব্যাক করলেন। এর মতো আমি ভয় নিয়ে যাওয়ার জন্য কেটে দিয়ে চলে যাচ্ছি। কারা মারতে চেয়েছিল? জোরে বলে, কারা মারতে চেয়েছিল? আর ফিলিস্তিনদের কারা মারছে? মেরে মতো ইসলামের সব থেকে বড় দুশ্মন কারা? ইহুদিরা। মেরে মতো এই ইহুদি পৃথিবীতে এখনো বেঁচে আছে কাদের জন্য? মুসলমানদের জন্য।
এই মুসলমান যদি ওদের জায়গা না দিত তাহলে সেদিন এদেরকে সমূলে শেষ করা হতো। হিটলারের নাম শুনেছেন? নাম শুনেছেন? ইহুদিদেরকে একটা একটা করে ধরে কুত্তা করা হচ্ছিল। ইহুদি আল্লাহ শেষের দিকে এসে গেছে। সারা দেশ সারা পৃথিবী হিটলারকে ছেড়ে খুব লজ্জাজনক কথা বলেছিল যে মানুষ নামের জঘন্য পশু, সে নাম দিয়েছিল হিটলার। মেরে মতো বলে আল্লাহ তো সে হিটলার বলেছিল যে আমার নামটা আজকের মানুষ হয়তো খুব খারাপ চোখে দিচ্ছে, জাতি একদিন বুঝতে পারবে যে আমি যে কাজটা করছিলাম কাজটা ভালো না খারাপ। ইহুদি প্রায় পৃথিবী থেকে শেষের দিকে হয়ে গেছে। মুসলিম ও কিছু ইহুদি তারা তখন স্থলপথ ছেড়ে জলপথে বাস করছিল, সমুদ্রের উপরে জাহাজে জাহাজে ভেসে বেড়াচ্ছিল। কোনো দেশ তাদেরকে জায়গা দিচ্ছিল না, কোনো দেশ তাদেরকে বসতে দিচ্ছিল না, কোনো দেশ তাদের দেখাতে নামতে দিচ্ছিল না, যেন পানিতেই মরে যায়। মেরে মতো এই মুসলমান কলিয়াওয়ালা, এই মুসলমান আল্লাহকে ভয় করে। এরা যখন ইহুদিরা দেখলে এই পৃথিবীতে কেউ যদি আমাকে আশ্রয় দিতে পারে একমাত্র মুসলমানরাই পারে, তাই নিজেদেরকে নত করে এসে মুসলমানদের কাছে ফিলিস্তিনে এসে বলেছিল তোমরা আমাদেরকে বাঁচার মতো একটু জায়গা দাও, আমাদের কোনো অন্যায় করি নাই, কোনোদিন অন্যায় করবো না, তোমাদের কাছে কৃতদাস হয়ে থাকবো, একটু জায়গা দাও। সেদিন পৃথিবীর কোনো দেশ সেদিন জায়গা দেয় নাই, সেদিন ফিলিস্তিনিরা সেদিন এই শয়তানের বাচ্চাদেরকে বাঁচার জায়গা দিয়েছিল। তারা লিখে দিয়েছিল তাদের বোনের গায়ে আমরা চিরজীবন কৃতজ্ঞ থাকবো। এই কুত্তা কৃতজ্ঞতার কথাটা কেটে দিয়েছে। আর মুসলমানকে মারতে চেষ্টা করছে তিন রকম ভাবে, যেটা ইসলামিক কারণ আছে। ইসলামিক কারণে আছে যুদ্ধ যদি কারোর সঙ্গে করতে হয় করতে পারে, কিন্তু শিশুর গায়ে হাত দেওয়া যাবে না, শিশু মাসুম তাকে হাত দেওয়া যাবে না, নারীর গায়ে হাত দেওয়া যাবে না, বৃদ্ধের গায়ে হাত দেওয়া যাবে না। কথা বুঝেছে? এই শয়তানের বাচ্চা তিনটে দিক নির্ণয় করে নিয়েছে। মুসলমানদেরকে একটা মেরে এক সাতটা করে দিয়েছে। দ্বিতীয় যত কচি বাচ্চা স্কুল কলেজ হসপিটাল আছে সবগুলোকে মেরে দিচ্ছে। এই বাচ্চাগুলোকে বেশি মারছে, কারণ আগামীতে এ যা বজাবে না তার আমাদের বিপক্ষে দাঁড়াবে, তাই বাচ্চাগুলোকে প্রথমে শেষ করে দাও, যারা ভবিষ্যতে ঘুরে দেবে আমাদের বিপক্ষে দাঁড়াতে না পারে। আর নারীগুলোকে প্রকাশ্যে মা বোনদেরকে গুলি করে কিংবা ফসল করে, সেই কারণে গাছ না থাকলে ফসল হবে। অতএব মেয়েগুলোকে মেরে দাও আর বাচ্চাগুলোকে মেরে দাও, সারা বুড়োগুলোকে এদিকে মরে যাবে। কথা বলে গাছের ডালপালাগুলো সব কেটে দাও, তো গাছ এমনিতেই মরে যাবে। মুসলমানকে মারার প্ল্যান কেমন করেছে? বাচ্চাগুলোকে প্রথম মেরে দাও, মেয়েগুলোকে মেরে দাও, বাকিগুলো যেটা বেঁচে আছে ওটা চিংড়ি মাছের মতো লাভ দিয়ে এমনি মরে যাবে। কথা বলেন কি বোঝেন নাই? পুকুরের মাছ মারা ওষুধ দিতে হবে না, অ্যাসিড দিয়ে পানিটাই মেরে দাও, আপনি মাছ মরে যাবে। ও মুসলমান, তুমি কোথায় মাল খেয়েছো দেখে নাও আর কিভাবে মাল খেয়েছো। মেরে বক্তব্য আল্লাহওয়ালা ভাইরা ক্যারিয়ার সুখী মানুষেরা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম ওই ঘটনাটা যে আল্লাহ সুলতানকে সেদিন প্রথম ইহুদিদের মারতে চেয়েছিল। আবু তালেব, এই গল্প ভুলে যাবেন না, যদি আমি কাহানি শোনাচ্ছি তাহলে ভুলে যাবেন না। আমার টার্গেটটা যেখান থেকে ছেড়েছি ওটা মনে রাখবে, তাহলে হয়তো শোনা হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আবু তালেব বুকে তুলে দিলেন, মাল ছেড়ে দিলেন, দেশে ফিরে এলেন, লক্ষ লক্ষ টাকার মাল পৌঁছিয়ে দিলেন। কার মহব্বতে? কার মহব্বতে? ভাইপোর মহব্বতে। ভাইপোকে মুহাম্মাদুর, যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মহব্বতের মাল পৌঁছিয়ে দিলেন, দেশে চলে এলেন। মনটা খুব খারাপ,
মনটা খুব খারাপ, এতগুলো মাল নষ্ট হয়ে গেছে। বাচ্চা জন্মগ্রহণ, বাচ্চা কিছু বলতে পারে না, মালের মহব্বতটা ছাড়তে পারে না, মনটা খারাপ। এমন অবস্থায় কাবা থেকে খবর এলো, কাবার কাছ থেকে খবর এলো যে আপনাকে ডেকেছে। কারণ ওই সময় মক্কায় পানির এত সংকুলন চলছিল যে পানি কোনো জায়গাতে পাওয়া যাচ্ছিল না। ভালো শুনবেন, পানি কোনো জায়গাতে পাওয়া যাচ্ছিল না। यहाँ तक कि অনেক জন্তু জানোয়ার জীবজন্তু পানির অভাবে শুকিয়ে মারা যাচ্ছিল, গাছপালা এমনিতেই মরে যাচ্ছিল। পাথরের একটা কেমন যেন আগুনের মতো হলকা ছিল, পানির খুব সংকুলা। সে সময় মক্কার মানুষ ঠিক করলে 40 জন মানুষ একসঙ্গে বসে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক পানি দিতে পারে। একটা নমুনা আছে, এই 40 জন বিশিষ্ট মানুষ যাদেরকে সমাজে ভালো মনে করে এবং যারা ভালো মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, এরকম 40 জনের নাম সিলেক্ট করলো। তাতে আবু তালেবের নাম ছিল, তাতে আবু তালেবের বলেন নাম ছিল। আল্লাহর মক্কায় ফিরে আসলেন, আর সে খবরটা শুনে যখন যাচ্ছিলেন তো তখন ভাইদেরকে সাথে করে নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় একটু দূরেতে আল্লাহর নবীকে এক পাশে রাখলেন আর বললেন, এখান থেকে তুমি উঠবে না, এখান থেকে তুমি ওখানে যাবে না, আর কিচ্ছু বলবে না, চুপচাপ বসে থাকো, চুপচাপ বসে থাকো। থাকবে ইনশাআল্লাহ, চুপচাপ বসে থাকে। এরা ওখানে গেলেন, মাশওয়ারা চলছে, মাশওয়ারা চলছে। মাশওয়ারা ভিত্তিক একজনকে বললেন, আপনি দোয়া করুন আপনার সঙ্গে আমরা দোয়া করছি। সকলে মিলে কার দোয়া করলেন, যাকে দিয়ে দোয়া করলেন তিনি দোয়া করতে 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 আলামালা হয়ে গেলেন। দোয়া বন্ধ হলো, চোখের পানি বুক ভেসে গেল, আকাশে এক ফোঁটাও পানি এলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নবুয়তের আলো তখন থেকে প্রকাশ পাবে। তাই তিনি আস্তে 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 চাচার কাছে গিয়ে বললেন, চাচা এত কাঁদছি কেন? বলছে আকাশে পানি হয় নাই, তাই এমন করে কাঁদছি। চাচা আমি দোয়া করবো, আমি দোয়া করলে পানি হবে। চাচা বিয়াদব ছেলে তো, যাও 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 গিয়ে ওসব সরিয়ে দিয়েছি, চলে এসেছে। দ্বিতীয়বার আরেকজনকে দিয়ে দোয়া করালেন, তিনিও 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে দোয়া করলেন, খুব কাঁদলেন, আকাশে পানি হলো না। আল্লাহ নবী চাচা, আল্লাহ নবী আমার চাচার কাছে বললেন, চাচা এবার আমি দোয়া করবো। আচ্ছা বিয়াদব ছেলে ফের ছড়িয়ে দিয়েছে। বলছে তুমি তো এরকম বেয়াদবি কখনো করো না, আজকে কেন করছো? এটা আবু তালেবের বেয়াদবি মনে হয়েছে, কিন্তু রাসূল উম্মতের ব্যথায় ছুটে আসছেন, উম্মতের ব্যথায় কাছে এসে বলছেন, কিন্তু উম্মত বুঝতে পারে না, ডুবা যাবে। তৃতীয়বারে কি করবেন, আরেকজন বয়স্ক মানুষ খুব জয়ীব, সবথেকে বয়স্ক, যিনি ওই 40 জনের মধ্যে সব থেকে বেশি বুজুর্গ, তিনি দোয়া করলেন, কিন্তু পানি কি হলো না। ওই সময় আল্লাহ নবী ছুটে চলে যান, চাচা বলো না। আবু তালেব চোখ ধরতে দিলেন। ওই বয়স্ক ভদ্রলোক দেখতে পেলেন যে বারবার বাচ্চা আসছে আর আবু তালেবকে ধমকাচ্ছে। বলে আবু তালেব কি বললে, আবু তালেব শোনো কি বলছে বাচ্চাটা। বলছে জি আপনি কি মনে করবেন না, ও ছোট ছেলে, ও ভুলভাল বলে, ওর কথা শুনবেন না। কি বলছে বলো? বলছে যে না বসে শোনানো যাবে না। বলছে সত্য বলো কি বলছে। যেহেতু 30-40 মধ্যে সব থেকে বড় বুজুর্গ বয়স্ক মানুষ, মিথ্যা করতে পারলেন না। বললে ওই ছেলেরা বারবার ছুটে আসতে বলছে, ছুটে আসতে বলছে, চাচা আমি দোয়া করবো, আমি দোয়া করে পানি হবে, আমি দোয়া করে পানি হবে। মেরে মুখ মুসল দেবো। আল্লাহ ভাইরা, জ্ঞানীরা, শুধু মানুষেরা এই কথাটা শুনে আবু তালেব বললেন বটে, কিন্তু রাগের সঙ্গে, আর বললেন যাও দেয়া দেয়া করবে না। ওই বয়স্ক মানুষটি বললেন, আবু তালেব বলো তোমরা সবাই আমার সাথে যারা এসেছো, দোয়া চাও না পানি চাও? বলে পানি চাই। তুমি যদি ওর কোথায় পানি হয়তো আটকাচ্ছ কেন? ও যখন বলছে আমি দোয়া করলে পানি হবে, কেউ টাকা ওই আমার ভাই হোক পাগল ছিল, শুনেন না, ওর কথা শুনতে হবে না। বয়স্ক বললেন বাবু এখানে চলে গেলে, বললে তুমি দোয়া করলে পানি হবে? বললে হ্যাঁ, তাহলে দোয়া করো। আপনার জন্য কি মুশকিল লাগে কথা বলেন। আবু তালেব ছেলে
আমাদের দলের নেতা সিংহাসনে বোঝাই টাকাতে নেব বলছে দোয়া করতে আমাকে বসতে দিতে হবে আপনি নিচে নামান বয়স্ক ভদ্রলোক নিচে নামলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিংহাসনে বসিয়ে দিলেন সুবহানাল্লাহ নবুয়তের বহিঃপ্রকাশ পাচ্ছে এখান থেকে নবুয়তের বহিঃপ্রকাশ পাচ্ছে নবী নিচে থাকবে না নবী দূরে থাকবে না নবী কাছে থাকবে উপরে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ চেয়ারে বসিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওই চেয়ারে বসে বললেন আমি যা বলবো তা আপনাদের মেনে নিতে হবে তাই মেনে নেব সবাই বললেন আচ্ছা ছোট বাচ্চারা আমাদেরকে আচ্ছা বলতে তো কিন্তু রাসূল বসে গেলেন এর মতো রাসূল বসে গেছে আর মুখ উপরের দিকে তুলেছে আল্লাহ পাক বলছে হাবিব শুধু একবার চোখটা আমার দিকে তুলে দাও আমি উপর থেকে বর্ষণ বানিয়ে দিচ্ছি সেক্ষেত্রে হবে না আল্লাহ নবী যেটি হাতটা তুলেছেন বাস হাতটা তুলতে দেরি ছিল কি বর্ষণ হতে দেরি হলো না এতটা বৃষ্টি হলো যে গোটা মক্কা ভেসে গেল মানুষ অবাক হয়ে গেল যে এতটা পানি কোথা থেকে আসছিল কিন্তু প্লাবনের কারণে এক বিন্দুমাত্র ক্ষতি হলো না প্লাবনের মানুষের যে ক্ষতি হয় ক্ষতিটা হলো না কারণ এটা রহমতের বৃষ্টি ছিল গজবের বৃষ্টি যদি বলে ছিল না আমরা তো সূত্র লিখেছেন শীতল হলো উষ্ণ পৃথিবী চন্দ্র জাগার খেলা হলো সে আমার নবীজি তিনি আসতেন আর উষ্ণ পৃথিবী শীতল করে দিলেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা ভুলে যাবেন না আমি কিন্তু ভালোবাসার কথা ধরার জন্য গল্প শোনাচ্ছি না এই জাতির অধঃপতনের কারণ ভালোবাসার কোন জায়গাতে ওই গল্পটা দেখানোর জন্য গল্প শোনাচ্ছি বিশ্ববিদ্যালয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে তিল করে বড় হতে শুরু করলেন নিজের জায়গায় চলে এলেন এলাকার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করে দিলেন একটা সময় গোটা মক্কাবাসীর কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলের নয়নের তারা হয়ে গেল নয়নের মণি হয়ে গেল সকলের কাছে তিনি একেবারে আদর্শের একটা প্রতীক হয়ে দাঁড়ালো কোনো মানুষ কিছু বললে বলতো আব্দুল্লাহর বেটাকে দেখ মানুষ কাকে বলে দেখ সন্তান কাকে বলে দেখে নে বাপনি মানে কিন্তু সন্তান কত সুন্দর দেখে নে মেরে মতো বুঝলো আল্লাহর নবী চাচার কাছে প্রিয় দেশের কাছে প্রিয় জাতির কাছে প্রিয় গোটা এলাকায় প্রিয় গোটা রাজ্যে আল্লাহর নবীর একটাই নাম আল্লাহ সাদিক এতটা বড় ভালোবাসা এতটা বড় সত্যবাদিতা এতটা বড় চরিত্রবানের একটা স্যাম্পল বানানোর পরে যেদিন নবী নবুয়ত পেলেন যেদিন নবী নবুয়ত পেলেন আর নবুয়ত পাওয়ার বই প্রকাশ করলেন মক্কার মানুষ সকলে আল্লাহর নবীর যারা একেবারে ভক্ত ছিল তাদের ভক্তির মাঝখানে ফাটল ধরে গেল আর বেশিরভাগ মানুষ আল্লাহ রাসূলকে সরে দিলেন বাকি যেগুলো সাথে ছিল সেগুলো মনে মনে ছিল বহিঃপ্রকাশ করতে পারলেন না আল্লাহর নবীর নামে অভিশপ্ত শব্দ বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ধ্বংস হয়ে যা মুহাম্মদ এই জন্য দেখেছিস বাপদাদার 14 বছর ধর্মকে জলাঞ্জলি দিয়ে দিলি বাপদাদার 14 বছর ধর্মকে রসা করে তলিয়ে দিলি পায়ের তলে নামিয়ে দিলি তুই ধ্বংস হয়ে যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটা মেহনত করার পরে যে শুভ সূচনার আলো নিয়ে এলো যে এত বড় অন্ধকার রাত কাটিয়ে প্রভাতের আলোর একটা আওয়াজ নিয়ে এলো আল্লাহ নবীর এই কথা শুনে মক্কার মানুষ সেদিন আল্লাহ নবীকে অভিশপ্ত দিতে শুরু করলেন আল্লাহ পাক বললেন হাবিব চিন্তা করো না অভিশপ্ত তুমি না অভিশপ্ত হলো আবু তালেব তুমি না এজন্য দাব্বাত ইয়াদা আবি লাহাব শব্দ এসেছে যে আবু লাহাব ধ্বংস হবে তার দুটো হাত ধ্বংস হবে তার মাও কাজ আসবে না তার সম্পদ কাজ আসবে না আল্লাহ পাক
রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাহাজে দাঁড় করিয়েছেন, মক্কার মানুষ প্রকাশ্যভাবে দুশমন শুরু করেছে। আর দুশমনের কারণে একটা সময় আল্লাহর নবীকে বহু রকমভাবে চেষ্টা করেছে, যুক্তিতে, তর্কতে, শক্তিতে, সব দিকে হয়ে গেছে। মেরে বলবো আল্লাহ ভাইরা জ্ঞান শুনে ওঠা আমার আল্লাহ বন্ধুরা, মক্কার মানুষ সব থেকে বড় গর্বিত ছিল যে সাহিত্য আমাদের থেকে বেশি কেউ ভালো জানে না। যদি তোমাদের সাহিত্য তোমাদের কাছে গর্বের হয়, তো আমার হাবিব যে সাহিত্য তোমাদের কাছে বলছে, পাল্টে একটা নমুনা দেখাও। কোরআনে একাধিকবার ব্যবহার করেছেন, শুনেছেন। কিন্তু যদি তোমাদের মনে হয় যে এই কথাটা মানুষ রচিত কথা, তাহলে তুমি একটা এরকম শব্দ মনে রাখবেন, বিশিষ্ট হবে না, কথা মনে রেখে নিয়ে যাবেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন, আমি যেটা দিচ্ছি এটা নিয়ে যাও, যাও নিয়ে যাও। চ্যালেঞ্জ রইল, সাহিত্যিকরা সেদিন বলে দিয়েছে না, সাহিত্যকে পাওয়া যাবে না। যে ভাষা কোরআন এসেছে, যে সাহিত্য কোরআন আছে, পৃথিবীর আর কোনো জায়গাতে সাহিত্য পাওয়া যাবে না। অতএব ঠিক করে গেছে। বলে তাহলে কি হবে? যোগ্যতায় পারলাম না, কিসে মারতে হবে? শক্তিতে মারতে হবে। তাই আবু জেহেল সেদিন যুক্তি করলো যে মুহাম্মদকে হারাতে গেলে এই তর্ক বিপদে মারা যাবে না, তাহলে শক্তিতে করতে হবে। মক্কায় সব থেকে বড় বিখ্যাত এবং সব থেকে বড় দুধের পাহাড়, তার নাম হলো আবু দুজানা। বললে আবু দুজানাকে যদি কুস্তি লড়ে মুহাম্মদ হারিয়ে দিতে পারে, তাহলে মুহাম্মদ মক্কায় থাকবে, আর তাহলে মক্কা থেকে পালিয়ে চলে যেতে হবে। আল্লাহ রাসূল চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন, বলে ঠিক আছে তাই হবে। আবু তালেব কথা শুনে ভয়ে ভীত হলেন যে মুহাম্মদ বাচ্চা ছেলে, মাত্র 40 বছরের বাচ্চা, ও জানে না আবু দুজানা কত বড় কঠিন এবং কত বড় মজবুত একটা পাহাড়, ও জানে না। তাই সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে শুয়ে আছে, আরাম করছেন। আমাদের খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের মাথা মোবারকে হাতটা বুলিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল একটু আরামে সন্ধ্যাচ্ছন্ন হবে, একটু ঘুমাবেন। তাই আল্লাহ রাসূল শুয়ে শুয়ে আরাম করছেন। দরজার কাছে আমরা বের করে, কে? বলে আবু তালেব, একটু নিচে এসো, একটু নিচে এসো। আমাদের খাদিজাতুল কুবরা দরজা খুলে দিয়ে বলে, কিছু বললেন চাচা? বলে হ্যাঁ, মুহাম্মদকে পাঠা। আল্লাহ রাসূল তখন নেমে এলেন। কি খবর? বললেন, বাবু শুনলাম তুমি নাকি আবু জেহেলের সঙ্গে এরপর চ্যালেঞ্জ করেছো যে আবু দুজানার সঙ্গে তুমি কুস্তি লড়বে। বলে হ্যাঁ বলেছি। বলে কি প্রতিজ্ঞা কে নিয়েছো? বলে যদি আবু দুজানাকে হারাতে না পারি, তাহলে মক্কা থেকে আমাকে পালাতে হবে, আর যদি হারিয়ে দিতে পারি, তাহলে মক্কা থেকে যাবো। আবু তালেব বলে, বাবু তুমি আবু দুজানাকে চেনো? বলে না। দেখেছো? বলে না। তারপরে কেউ প্রতিশোধ কি করে তুমি অ্যাকসেপ্ট করলে যে আমি এটাকে হারাবো? তুমি জানো না আবু দুজানা সব থেকে বড় ভুয়ার এবং সব থেকে বড় বিদ্রুপে মাত্রা মানুষ, যে কারো কোনো কথা মানে না, রেগে গেলে তার কথা শেষ কথা, কার কথা বলে না। বললেন ঠিক আছে। বললে চাচা ঠিক আছে তাই হবে। বললে দেখো তুমি চেনো না বাবুকে, সাংঘাতিক খারাপ মানুষ। ওই সময় আল্লাহ রাসূল বলে ফেলেছিলেন, চাচা আপনি বলেছেন আমি আবু দুজানাকে চিনি না, আর আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে চেনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চেনেন না। সুবহানাল্লাহ। এই সান্ত্বনা দিয়ে চাচাকে ছেড়ে দিলেন। পরে গিয়ে বিছানায় আমার শুয়েছেন। আমাদের খাদিজা মাথায় হাত বুলাচ্ছেন। আল্লাহ রাসূলের চোখটা লেগেছে, দেখে হঠাৎ চেহারার উপরে গরম পানি 2 ফোঁটা পড়ে গেছে। আল্লাহ রাসূল চোখ খুললেন, কি ব্যাপার? তাকে দেখে খাদিজাতুল কুবরার চোখ দিয়ে টপ 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 করে পানি হচ্ছে। আল্লাহ নবী বললেন, খাদিজা টেনে বুকের কাছে নিয়ে বললেন, খাদিজা কাঁদছো কেন? কি হয়েছে বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হারাতে চাই না। অনেক প্রতিজ্ঞার পরে অনেকটা পথ চলে এসেছি, আপনাকে বুকে ঠাঁই দিয়েছি, রবের সঙ্গে চেয়ে দিয়েছি, দুবার হাতে কাছে চুরি দিয়েছি,
তৃতীয়বার ভাঙতে চাই না। তাই আপনার কথা কিছু বললে বা মনে হলে আমার সহ্য হয় না। কেন? আল্লাহ রাসূল আপনি আবু দুজানাকে চেনেন না। শব্দ বলে আপনি খুব ভালো করে, আপনি আবু দুজানাকে চেনেন না। কারণ মক্কায় আমি ব্যবসায়ীদের রানী হওয়ার খাতিরে অনেক যুদ্ধের, অনেক কুস্তির আসলে আমি চিফ গেস্ট হয়ে গেছি। আবু দুজানার খুব কাছে থেকে দেখেছি। মানুষটি মোটেই ভালো না, কারোর কথা মানতে চায় না। তাই আবু দুজানা খুব ক্ষমতার মালিক। তার সাথে আপনি কেন কথা বলতে গেলেন? আপনি কালকে যার সাথে লড়তে যাচ্ছেন সেই লোকটা আপনি দেখেন নাই, সেই লোকটা আপনি চেনেন না, তার ক্ষমতা সম্পর্কে জানেন না। আপনি কি করে হ্যাঁ বললেন? আমি খাদিজা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আস্তে করে কাছে টেনে বলেছিল, ঘাবড়ায় না খাদিজা, ঘাবড়ায় না, আল্লাহ আমাকে শুনিয়ে আছে, বেইজ্জতি হবে না। আমার আল্লাহ বলা ভাই জ্ঞান দিয়ে শুনে তারিখ পড়তে গেলে দিল থাকে, তো দিল ফেটে যায়, চোখে পানি চলে আসে। সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বসে আছে। আমাদের ফাতেমা জোহরা ছোট্ট বাচ্চা, ঘটনা সব শুনেছে। আস্তে আস্তে পা 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 করেছে। রাসূলের গলা গলা জড়িয়ে ধরে বলছে, আব্বু আজকে আপনি আবু দুজানাকে হারাতে পারবেন তো? আপনি আজকে যুদ্ধে বিজয়ী অবশ্যই হবে তো? আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি এসে গেছে, আর কপালে চোখ দিয়ে বলছেন, পারে অবশ্যই আমি জিতে যাবো, ঘাবড়াস না। ছোট্ট বেশি ফাতেমাকে আল্লাহ নবী বললেন, তুমি আমার জন্য দোয়া করো। ফাতেমা হাত তুলেছে, পরপর দিকে আমি তোমার কাছে হাত তুলেছি। আমার আব্বাকে যারা বেইজ্জতি করতে চায় তুমি তাদেরকে ধ্বংস করতে পারো না, তুমি তাদেরকে জব্দ করতে পারো না। আল্লাহ রাসূল তুলে তুলে নিয়ে বললেন, আমার উম্মতের জন্য বদদোয়া করো না, আমার উম্মতের জন্য তুমি বদদোয়া করলে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, বাঁচানো যাবে না। নির্বোধ মুসলমানদের এরপর যুদ্ধের ময়দান শুরু হলো। লক্ষাধিক মানুষ মক্কার চারিদিকে মাঠে ঘিরে গেল। আবু জেহেল দুশ্মনকে নিয়ে একবার সাথে করে নিয়ে উলঙ্গ রমণী নিয়ে সারা দুটো নিয়ে নাচে আসর বসালো, আর মাঝে মাঝে সারা পান করছে, ফুর্তি করছে। আজ মোহাম্মদ মক্কা ছাড়তে বাধ্য, আবু দুজানার সাথে মোহাম্মদ কোনোদিন যুদ্ধ করতে পারে না। তো 3 দিনের শিশু যুদ্ধ জানে না, বুঝতে জানে না, আর মোহাম্মদের ক্ষমতা মানুষ পারে না। আল্লাহ নবী ঘর থেকে বার হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। চলেছেন পারে আল্লাহ পাক করে ও জিবরাইল বলে কি, আমার হাবিব তো আমার উপর ভরসা করে আমার নাম নিয়ে বার হয়ে চলে গেছে, আমার হাবিবকে একটু খেয়াল রেখে দিও। জিবরাইল বলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ খালি আপনার অনুমতির দরকার ছিল, আপনার অনুমতির অপেক্ষা ছিল, আমি তো সাথে রয়েছি, খালি একবার আমার হাবিবকে নামতে দিয়ে মেরে মতো বুঝলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে গেছে, দেখছে এই অবস্থা। আবু তালেব বলছে, কি বাবা পারবি তো? বললে হ্যাঁ। আবু তালেবকে বলছে, চাচা কি বলেছে তোমার ভাই? বলেছে যদি হয়ে যায় মক্কা থেকে পালাতে হবে। বলে চাচা আপনি যান, গিয়ে বলে আবু জেহেল যদি ভাই হয়ে যায় মক্কা ছেড়ে পালাবি, আর তুই হয়ে গেলে মক্কা ছেড়ে পালাবি তো? যা জিনিস করে একটু রাগা বাস গিয়েছে, যেমনি বলেছে আবু জেহেল তো তেলে বেগুনে জোরে কাজে বলছে, হ্যাঁ ওই স্বপ্ন দেখো, যাও যাও এখানে বসে ভাইকে তাড়িয়ে দিলেন। যুদ্ধ শুরু হলো। আবু দুজানা মাঠে নেমে একেবারে সেই ষাঁড়ের মতো চিৎকার করছে আর হুঙ্কার ছাড়ছে, মারলে মতো দুনিয়া কোনো মানুষ সামনে দাঁড়াবে না, কোনো মানুষের গায়ে দিলে একটা ঘষি বসিয়ে দেন, ওই হালুয়া হয়ে যাবে বা দ্বিতীয়বার হবে না। আল্লাহ বললেন, ও নেমে গেছে? বললে হ্যাঁ। আল্লাহ যেমনি কুস্তির ময়দানে পাতা দিচ্ছে, রাসূলকে পিছনে রেখে জিবরাইল সামনে দাঁড়িয়ে গেছে। চেহারা মুহাম্মদ রাসূলুল্লাহ, সূরা মুহাম্মদ রাসূলুল্লাহ, জাসামাত জিবরাইলের সামনে এসে গেছে। আমি দুজনা তাকিয়ে দেখে এই যে মুহাম্মদ, আব্দুল্লাহ মুহাম্মদ সামনে এসে গেছে। ভয়ে আর কিচ্ছু বলে না, এখন চুপ করে দাঁড়িয়ে গেছে। আমি দুজনা তাকিয়ে দেখছে, আমার বাহুতে যতটা জায়গা আছে, আরে মুহাম্মদের একটা জ্ঞান তো তার থেকে মোটা, একটা পাই তো পাজামাই ধরতে পারবো না, তো লড়বো কি করে? আল্লাহ রাসূল বললেন, চলে এসো, চলে এসো, এসো আগিয়ে চলে এসো। মেরে মতো মতো ধরে চুপ করে মাথায় এদিকে বন্ধ হয়ে গেছে। ভাষা কেমন
ভাষা ভাষা হয়ে গেছে, তোতলা হয়ে গেছে কথা বলতে গিয়ে, আর সাহস একটু লাগছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়ের আর দুধের বাচ্চার মতো কোলে করে তুলে দিয়ে বলে, দেখবি একটা কাজ ভালো, গোটা মক্কার মানুষকে চিৎকার মেরে উঠেছে, যা আবদুল্লাহ জব্দ হয়ে গেছে, সে আবদুল্লাহ এক কাঁচা বলছে জমিনে দাম করে আওয়াজ হয়েছে, মক্কার মানুষ মনে করছে মোহাম্মদ রাসূলুল্লাহকে শেষ করেছে, তার কি দেখে মোহাম্মদ রাসূলুল্লাহ না, আবু দুজনা পড়ে আছে, অর্ধ জ্ঞান হারা হয়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে। আবু জেহেল দিকে করে তুলছে, বলছে হেরে গেছে, বলছে না ভুলে হয়ে গেছে, বুঝতে পারে নাই, যুদ্ধ শুরু হয় আগেই মেরে দিয়েছে, ওরা বুঝতে পারে আর হবে, তুলে মাথায় পানি দিয়ে বসিয়েছে, বলছে এবার ধর। আবু জেহেলের বন্ধু আবু দুজনা বলছে ভাই আমার দ্বারা পারে না, তুই ধর। বলছে কেন, তুই কুস্তি করবি? আমি বলছে না আমি কাছে পারবো না। বলছে সোনা বুঝে আমি যেটা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে জোরে বলে পাচ্ছিস না, কারণ তুই তো শুধু খালি আব্দুল্লাহ মোহাম্মদ দেখেছিস, মোহাম্মদ তো রাসূলুল্লাহকে দেখিস না। আবু দুজনার পা চলে না, সামনে আসে না, জোর করে মাঠে নামিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাতে তুলে মাথার উপর তুলে চোর কিপার ঘুরিয়ে দিয়ে বলছে, দেখবি সারা জীবন মানুষকে খুব খাঁচাল বলছিস, আর এক খাঁচা দেবো, তুই হাতের উপরে বলছে মোহাম্মদ তোর পায়ে পানি মারছে না, আস্তে করে নামিয়ে দে, ফেলে দিলে আমি মরে যাবো, আমার তো থাকতে পারিস না। মেরে বলতে বলতে ধরে আবু জেহেল দেখলে ক্ষমতায় পারা গেল না, দিতে পারলাম না, ক্ষমতে পারলাম না, কি করতে হবে, কূটবিদ্যে করে মারতে হবে। রাস্তা সবাই জানে, রাতের অন্ধকারে গর্ত করে রাসূলকে মারতে গেল, মা নিজেই পড়ে একবারে সেই গর্তে ইঁদুর মরার মতো হয়ে পড়ে রইল। আল্লাহ রাসূলকে যখন কোনোভাবে পারা গেল না, তখন দেশ জুড়ে চক্রান্ত করতে শুরু করলো, কি যে ওকে দেশের মানুষের সঙ্গে মেলামেশা করতে দেওয়া যাবে না, বয়কট করতে হবে, ওকে কেউ পানি দেবে না, ওর পানি কেউ খাবে না, কারো দোকানে মাল কিনলে মাল বেচবে না, কারো কিছু বেশি আসলে কেউ কিনবে না, একেবারে দেশ থেকে বয়কট করা হলো। আল্লাহ যখন মক্কা থেকে বয়কট করা হলো, ওই সময় আবু তালিব সাথে ছিল, আল্লাহ এর ভক্ত যারা ছিল তাদেরকে সাথে করে নিয়ে আর চাচা আবু তালিব জঙ্গলের ভিতরে রাত কাটতে শুরু করলো। একদিন দুদিন, এক মাস দু মাস, সপ্তাহ বছর, কয়েক বছর কাটালেন, যাকে সেহাবে আবু তালিব বলে। আল্লাহ রাসূলের সঙ্গে সাথীরা আবু তালিব সাথে করে নিয়ে ছিলেন, খাবার শেষ, পানি শেষ, ঝর্ণার পানি, গাছের পাতা, এটাই তাদের খাদ্য, এটাই পানি ছিল। তাই মনে করছে যে তারা পেশাব পায়খানা করলে দেখে বুঝতে পারা যেত না এটা কোনো জীব জন্তু পায়খানা করেছে না কোনো মানুষের পায়খানা, একমাত্র কাঁচা কচি গাছের পাতা ছাড়া খাবার ছিল না। তখন আবু তালিব আল্লাহ রাসূলের হাত ছাড়েন নাই। বের করে আল্লাহওয়ালা ভাইরা কেন্দ্রীয় সুসমৌসা আসমাউনি মায়েরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু জেহেলের বাঁধানো যে সমস্ত নোটিশ ছিল, সমস্ত নোটিশগুলোকে উল্টো কাতে খেয়ে গেলে শুধু খালি দুটো জায়গায় বাদ ছিল, যেখানে আল্লাহর নাম ছিল আর যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ছিল, এই দুটো জায়গা বাকি রেখে সব কিছু খেয়ে দিলে মক্কার মানুষদের নাম টিকে হারানো যাবে না। থাকলে আল্লাহ থাকবে, থাকলে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে, আবু জেহেল থাকবে না। এইরকম প্রতিপক্ষের সঙ্গে গোটা জীবনটা লড়াই করেছে। আল্লাহ রাসূলকে কখনো কোল থেকে একবার নামালেন না। একটা সময় আবু জেহেল দখল দিয়েছে, বললেন আবু তালিব মুহাম্মদকে বর্তমান করে দাও, যা চাইবে তাই দেবো। যখন দেখলে শক্তিতে পারলাম না, যুক্তিতে পারলাম না, কোনো বুদ্ধিতে পারলাম না, তখন দেখলে যে লোভে যদি জব্দ করা যায়, তাই মানুষ মরে তিন জায়গায়, একটা আশায়, একটা নেশায় আর একটা ভালোবাসায়। তিনটে জায়গাতে মানুষ মার খেয়ে যায়। এই তিন জায়গাতে জিতেছে যারা, দুনিয়াতে কামিয়াব তারা, আখিরাতে কামিয়াব তারা। আল্লাহ ভাইরা জ্ঞানীরা বুদ্ধিজীবীরা আল্লাহ নবীর সামনে তিনটে দেখানো হলো, আর বলা হলো আবু তালিব বলে কি তোমার ভাই বলে বলো, ভাই বলে বলো কত টাকা চায়, যে পার্টিটা করছে আমাদের বিপক্ষে, এই পার্টিতে সে পার্টি করার জন্য কতটা মাল চায়, কতটাই দেবো।
বললে আর কি? বললে যদি কোনো সুন্দরীকে বিয়ে করতে চায় তো বলুক তার কাদের বাড়িতে আছে, তুলে বিয়ে দিল। আর যদি কোনো আসন পেতে চায়, মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার যেটা হতে চায়, তো কোন আসনটা পেতে চায়, কোন আসনে বসতে চায়, কোন চেয়ারটা পেতে চায়, ওই চেয়ারে তাকে বসিয়ে দিচ্ছি, সে কম্পিউটার ছেড়ে যায়। বললে তার কন্ডিশন কি? এর বিপক্ষে তাকে করতে হবে, এর বিপক্ষে করতে হবে, কিচ্ছু করতে হবে না, এর বিপরীতে তাকে কিচ্ছু করতে হবে না। খালি এতটুকু করলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াতটা ছেড়ে দেবে, এই তাবলীগটা বন্ধ করে দেবে, এই তাবলীগটা চালাবে না। মেরুন বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুনে ওঠা আমার সোনামণি মায়ের ভাইরা, আবু তালেব বাড়ির ভিতরে গিয়ে আল্লাহ নবীর চাচা বলল, আল্লাহ নবী কাছে বলে, বাবু বয়স হয়ে গেছে, যৌবনে তোমার পক্ষে দাঁড়িয়েছি, সে হারে আমি তাদের কাটিয়েছি, গোটা জীবন তোমার সঙ্গে ছিলাম, একবার তো খাই দেয়, কিন্তু এখন তোদের যুক্তি শুনে গেছে, গায়ের চামড়া ঢিলে হয়ে গেছে, ক্ষমতাও লোক পেয়ে গেছে, এই মুহূর্তে তোমরা এইভাবে এসেছে, তিনটে অফার তোমাকে দিচ্ছে, কোনটা নেবে তুমি বলো? তিনটে দিলে তিনটে দেবে, আর যে কোনো একটা চাইলে একটা দেবে, তুমি বিনিময় যদি করে দামটা ছেড়ে দেবে। আল্লাহ রাসূলের চাচা এই কথা শোনাচ্ছিলেন, আল্লাহ খুব ভিড় মেজাজে শুনলেন, মনটা নরম হয়ে গেল, চোখ দুটো পাইতে ছলছল করে গেল। আর কাছে গিয়ে বললেন, চাচা জন্মের আগে জন্মটা চলে গেছে, তাতে কিছু হয় নাই, জ্ঞান হওয়ার আগে গর্ভদানে চলে গেছে, তাতে কিচ্ছু হয় নাই। এরপরে দাদুর কাছে এসেছি, ছোলা হয়ে ফেলা আগে দাদু চলে গেছে, তারপর আপনার করে ঠাই পেয়েছি, কেউ কোনোভাবে আমার কিছু করতে পারে নাই। আর যদি আপনারা এই বয়সে ছেড়ে দেন, আমি একাই চলে যাবো। তোমার তাহলে শরীর শুনে রেখে দেয়, মক্কার মানুষ যদি এক হাতে আসমানে সূর্য দেয়, চন্দ্র এনে দেয়, আমি আপনাদের চন্দ্র সূর্য ত্যাগ করবো, তবু কলে মানুষ দাওয়াত ত্যাগ করবো না। আমি তাহলে আমার নবীকে বুকে জড়িয়ে দিয়ে সবার চোখে বললেন, দ্বিতীয় আগে পর্যন্ত আমি কোনোদিন নামাবো না। আমি একবার দেখতে চাচ্ছিলাম যে কালেমার উপরে কতটা ভক্তি আছে, এই ভক্তিটা তোর কাছে আছে কিনা। সেটা আল্লাহ বলেছিলেন, ওটা বাংলার মানুষের গান শোনা নেয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একা চলো ইসলামের এখান থেকে ধার করা। বিশ্ববিদ্যালয় বলেছিলেন, পৃথিবীর কোনো মানুষ যদি আমার ডাকে একজন সারা আদায়, তোমার একাই কালেমার দাওয়াত দিয়ে দিতে চলে যাবো, কাউকে বড় করে না। চাচা আপনি কোচকে নামিয়ে দেন, বাপ অনেক আগে নামিয়ে দিয়ে চলে গেছে, মা অনেক আগে নামিয়ে দিয়ে চলে গেছে, দাদু অনেক আগে নামিয়ে দিয়ে চলে গেছে, আজ আপনি আমাকে নামিয়ে দেন, আমি একা কালেমার দাওয়াত নিয়ে মক্কার জমিনে চলবো, তোর কলেমা থেকে সরে যাবো না। আল্লাহ নবীর চাচা আবু তালেব সেদিন দরজার কাছে পা ধরেছিল, এই আবু তালেব তোর দলবলকে বলে দে আমি আবু তালেব আপনার বেঁচে আছি, শুনে রেখে দে, আমি বেঁচে থাকতে আমার ভাই গায়ে চুলের মাচড় লাগলে তাহলে আবু তালেব তাকে পৃথিবীর আলো বাতাসে থাকতে দেবো না। যদি কেউ আমার ভাই বোনকে আঙুল করে শুনে রেখে দে, হাত ফিরে হয়তো চলে যাবে, ওই আঙুলটা ফিরে আর কোনোদিন সে পাবে না, ওই আঙুলটা আমাদের দেখিয়ে ফিরিয়ে তাকে যেতে হবে। আবু তালেব এই কথা শুনে আবু জেহেল দল বলে ফিরছেন, আমার আল্লাহর ভাইরা কতটা ভালোবাসা থাকলে তবে এতদূর পর্যন্ত আগাতে যায়। গোটা দেশের দিকে একা একদিকে এত বড় ভালোবাসার নমুনা এই চাচাদের পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, এই মা চাচার পৃথিবী ছেড়ে যেদিন চলে যাচ্ছে, আল্লাহ রাসূল শুনে একদম কাছে রয়েছে আর গায়ে হাত রেখে বলেছে, চাচা চাচা আমি এই কলেমাটা বিশ্ববাসীকে শোনাচ্ছি, এই কলেমাটা সত্য না। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব বলেছিলেন, আসমান জমিন যত সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। বলে, চাচা তুই জানো? বললে, হ্যাঁ। আমি যে নবী বলে দাবি করছি, নবুয়ত দাবি করছি, এটা কেমন, এটা সত্য না? তো বললে, চন্দ্র সূর্য যত উজ্জ্বল, তোর নবুয়ত তার থেকে বেশি উজ্জ্বল, এটা আমি বিশ্বাস করি। আমরা আল্লাহ রাসূল বললেন, চাচা যদি বিশ্বাস করেন আমি নবী সত্য, যদি সত্যি জানেন যে কলেমা সত্য, তাহলে একমাত্র কলেমাটা পড়ে দেন। আমি চাচা আপনার জন্য আমাকে হয় না, একাই সাক্ষী দেবো যে আমার চাচা কলেমা পড়েছে, আমি জানি। একবার আমার কানে কানে বলে কোনো মত বলছেন না, চুপ করে আছেন, যতবার বলে চাচা করে চুপ করে আছেন। বারবার বলার পরে বললেন, আমার একটু অসুবিধা আছে, আমার একটু
যদি বলেন অসুবিধা আছে, কি অসুবিধা? যে আমি যদি পারে করি, লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে খারাপ চোখে তাকাবে, লোকে খারাপ ধারণা করবে, তাই কলেমা পড়তে পারলাম না। এমত অবস্থায় আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন, হাবিব তুমি চাইলে হবে না, কারণ যার জন্য চাইছো সে তো নিজেই চায় না, যার জন্য তুমি চাইছো সেটা নিজেই চায় না। অতএব তুমি চাইলে হবে, এই শব্দটা করবে, তুমি চাইলে হবে না, কারণ যার জন্য তুমি চাইছো সে তো নিজেই চাইছে না। তারা কোনো সুযোগ আছে, এত জিনিস এত বোঝার পরে, এত দেখার পরে শোনাচ্ছে আমার একটু অসুবিধা আছে। আমার ভাইরা, আল্লাহ নবীর দুনিয়া ছেড়ে এই অবস্থায় চলে গেলেন। আল্লাহ রাসূল নিজে হাতে করে করে কবরে শোয়া ছেড়া করছে। মা তারাক্তু বিসাবিলি, মা তারাক্তু সাবিলি, আমি মা তারাক্তু বিসাবিলি। ও চাচা, আপনি আমার জন্য কোনো রাস্তা রেখে গেলেন না যে আমি আপনার জন্য দুটো হাত তুলব, কারণ আপনি আমার সেই হাত তোলার জায়গাটা বন্ধ করে দিয়ে চলে গেলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ, আমার ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমাকে ক্ষমা করবেন। যদি বুঝতে পারেন তো তবে ভাগ্যবান, আর যদি বুঝতে না পারেন তো তাহলে সেটা আপনার আমার অপমান। আর কিছু বলার তো জায়গা নেই না। বলতে পারে আল্লাহ ভাইরা, আল্লাহ নবীর চাচাকে দাফন করে চলে এলেন, বললেন মা তুমি ছেলে আমার জন্য কোনো রাস্তায় রেখে গেলে দোয়া করি, কারণ আপনার কলেমা পড়তে অসুবিধা আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, এই চাচা যার সঙ্গে রাসূলের বংশের সম্পর্ক আছে, যার সঙ্গে রাসূলের বংশের সম্পর্ক আছে, যার সঙ্গে রাসূলের একেবারে শিশুকাল থেকে শেষ জীবন পর্যন্ত সম্পর্ক আছে, এই চাচার ভালোবাসা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। যদি বলে পারলো না, কারণ 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 একটাই, যে এখনো অসুবিধা আছে। যদি বলেন অসুবিধা আছে, মুসলমানের ছেলে, আমি আর আপনি শুনে রেখে দিই, আমি কোন দলে, আবু বকরের দলে না আবু বকর সিদ্দিকের দলে, আবু তালেবের দলে? আবু বকর সিদ্দিক যেদিন কালেমা পড়ে নিয়েছেন, কালেমা পড়ে নিয়েছেন, আর সেদিন মক্কার মানুষ আল্লাহর নবীর মুহাব্বতের কারণে আর কালেমার কারণে এতটা অত্যাচার করেছে যে কাবার কাছে মার খেতে খেতে বেহুশের জমিনে পড়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, গোটা শরীর রক্তে ভিজে গেছে, মনে হচ্ছে মরে গেছে, মরে গেছে বলে ফেলে দিয়ে চলে গেছে। এরপরে টেনে তুলে নিয়ে বাড়িতে গেছে, মা কোলের কাছে বসিয়ে কোলের কাছে শুয়ে দিয়ে চোখের পানিটা মুখ ভাসাচ্ছে, শুধু ধূপ 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 করছে। বাঁচবে বলে কোনো আশা করা যায় না। সারাদিন চলে গেছে। সন্ধ্যা প্রাককালে, সন্ধ্যা একেবারে শুনতে আবু বকর সিদ্দিকের চোখ দুটো খুলেছে, যেদিন চোখ দুটো খুলেছে, যেদিন চোখ দুটো খুলেছে, চোখটা খুলেই বলেছে, মা আমার রাসূল কেমন আছে, আমার রাসূল কেমন আছে? আবু বকর সিদ্দিকের মা বলে, ভুলে যাচ্ছি মুহাম্মাদের কথা, যাকে ভালোবাসতে গিয়ে, যার কলেমা পড়তে গিয়ে রক্তাক্ত হলি, বেহুশ হলি, সারাদিন ভুলতে পড়ে রইলি, তোকে তুলে নেওয়ার কেউ ছিল না, তোকে কোলে নেওয়ার কেউ ছিল না, তোর আল্লাহ কেউ ছিল না, আবার সেই মুহাম্মাদের কথা বললে, হ্যাঁ বলো না মা। ওই সময় আবু বকরের মা কোলে মাথা তুলে নিয়ে আঁচল দিয়ে মুখটা মুছে দিয়ে, আঁচল দিয়ে গায়ে রক্ত মুছে দিয়ে কোলের কাছে তুলে নিয়েছে, চোখে পানি টপ 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 করে পড়ছে। বলছে, আবু বকর খিদে লেগেছে বাবা, সারাদিন কিছু খাস না, তাতে কখন খেয়েছিলিস জানি না, সকালে কিছু না খেয়ে গেলি, একদম বিপদে পড়লি, কিছু খাস না, কিছু খাবি বাবা? আল্লাহ নবী আশিক, আল্লাহ নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক বলেছিলেন, মা আমার রাসূল খেয়েছে, আমার রাসূল খেয়েছে, যদি রাসূল না খেয়ে থাকে তাহলে আমি এখনো খাবো না, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ খেয়ে থাকে তাহলে আমি খাবো। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার বন্ধু সুমৌসা প্রেমিক দিল না, ওদিকে আবু তালেব, এদিকে আবু বকর। আবু বকর কলেমা পড়ার পরে আল্লাহ রাসূল প্রেমে ডুবেছে, আর আবু তালেব কলেমা ছেড়ে প্রেমে দিয়েছে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞান সুমৌসা, আমরা যারা বসেছি, যাদের কাছে আমাদের এই কথা বসে আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ভাইরা জ্ঞান সুমৌসা
মশা যে আমার আপনার কাছে সেই ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে, কিন্তু ঠাট্টা বিরোধী আছে কিনা, নবীর ইত্তিবা আছে কিনা, নবীর অনুসরণ আছে কিনা। আমার আল্লাহ কেন্দ্রীয় শুধু মশা জলসা হবে, ওলামাদের সঙ্গে ভালো ব্যবহার হবে, ওলামাদের সঙ্গে ভালো সম্পর্ক হবে, ওলামারা এসে দাঁড়িয়ে কথা বলবে, শুনবো, ইমান তাজা করবো, সব ঠিক আছে। বলেন আমরা রাসূলকে ভালোবাসি, একজন হাত তুলে হ্যাঁ ভালোবাসি, যদি বলেন ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবু বকরের মতো না আবু তালেবের মতো, আবু বকরের মতো হ্যাঁ না বলেন, যদি বলেন আর মুসলমানের ছেলে নবীর কথা শুনে লাফিয়ে উঠে মুহাম্মদের খুব চিৎকার করে, বলে বাবা মুখে দাঁড়িয়ে আছে, বলে এখন একটু অসুবিধা আছে, এখন একটু জোরে বলে অসুবিধা আছে, বলে বাবা মাথায় টুপিটা দিয়ে চলো, টুপিটা মাথায় রাখো, এই যে যতগুলো মাথায় টুপি দিয়ে বসে আছে কাল সকালবেলা টুপিগুলো থাকবে তো, একটু অসুবিধা আছে, একটু একটু জোরে বলে অসুবিধা আছে, হ্যাঁ বলেন খোদার কসম করে বলছি আপনারা সবাই মুসলমান তো, হ্যাঁ না বলেন জোরে বলেন। এই জন্য বিয়ে দিয়ে যে পোশাকটা পরেছিলেন ওটা বাউলি বাগদের পোশাক না মুসলমানদের, মুসলমানদের বলেন ওই পোশাকটা আছে তো, ওই বিয়ে দিয়েছে সেটা হ্যাঁ মুসলমান, আপনি নবীর সুন্নতি পোশাকটা পরতে বললেন যেমন বলা যাবে না, কিন্তু অসুবিধা আছে, বড় জামা পরা যাবে না, অসুবিধা আছে, টুপি রাখা যাবে না, অসুবিধা আছে, মুখে দাড়ি রাখা যাবে না, অসুবিধা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, অসুবিধা আছে, মানে জাকাত দেওয়া যাবে না, অসুবিধা আছে। আপনি আবু জেহেলের দলে না, আবু তালেবের দলে নাকি ওই আবু বকরের দলে, ভাবে না আবু তালেবের ভালোবাসা সব ছিল, শুধু অসুবিধা ছিল বলে ভালোবাসাটা জলাঞ্জলি চলে গেল। আবু বকরের কাছে ভালোবাসা ছিল কিন্তু অসুবিধা ছিল না বলেই বেঁচে গেল। আমি আর আপনি মহব্বত করি নবীকে, কিন্তু অসুবিধার সাথে, হ্যাঁ না বলেন জোরে বলেন। আমরা ভাইরা কেন একটা সুবিধা আল্লাহ হাদিসের অংশ হলো বেনামাজের ঘরের খাবার, বেনামাজের ঘরের খাবার এক ওয়াক্ত খেলে 40 ওয়াক্ত নামাজ কবুল হয় না, এক ওয়াক্ত বেনামাজি হাতে খানা খেলে এক ওয়াক্ত। আমার আল্লাহ ভাইরা এক ওয়াক্ত বেনামাজির ঘরের খানা খেলে 40 ওয়াক্তের নামাজ কবুল হয় না, গোটা জীবন বেনামাজি বইয়ের হাতে খেলে একটু 80 কিলো শুরু হয়, হ্যাঁ না জোরে বলেন না। আমার আল্লাহ ভাইরা জ্ঞানের একটা সুযোগ পোষা, আমার সোনামণি মায়েরা ভাইরা, আমার আল্লাহ ভাইরা রমণীকে একটু পর্দা দেওয়ার কথা ছিল, এক মুহূর্ত বাইরে বার করার কথা ছিল না, যাদের আগুন সারা জীবন রাস্তা ঘুরে বেড়ায় ওদেরকে যে ছেলে তো আল্লাহ হবে, তিনি ভেবে দেখেন না এরা আসতে বছর হবে কি করে হয় না আর কি করে পড়ে না আর বিশ্বাস করে কি করে নবীর মুহাম্মদ দিলে এত বেশি যাবো। মুহাম্মতের জন্য শর্ত ছিল যে আপনাকে সকলে মেনে নিতে হবে, মুহাম্মতের প্রথম শর্ত হচ্ছে মেনে নিতে হবে, মেনে নিতে না পারলে মুহাম্মত থেকে না রসুলি আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি সত্যি আল্লাহর মাহবুব হতে চাও তাহলে নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো, নবীর জীবনটা যেমন কাটিয়েছেন তেমন চালাও। আমার আল্লাহ আমার সোনামণি মায়েরা আজকে সঙ্গে চলে গেলাম, আপনার ভালোবাসা সেদিন কাজ হবে যেদিন ভালোবাসাটা আবু বকরের সঙ্গে মিল খাবে, আবু বকরের সাথে মিল খাবে। আমার বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীদের সুবিধা, আমার সোনামণি মায়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছেন আর বলেছেন তোমার নাজাতের জন্য তোমার বাপের সঙ্গে কথা দিয়েছিলাম, যে তোমার বাপের সঙ্গে কথা দিয়েছিলাম যে কোনোদিন তোমার বাচ্চাদের কোনো বিপদ হবে না, মুসিবত হবে না। আমি আল্লাহ কথা দিয়েছিলাম, আমার কথা আমি রাখছি, কিয়ামত পর্যন্ত রাখবো। মেদিনীপুরের বাবাজিরা, বিশেষ করে এরাই এলাকার বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, আপনার আমার আব্বার সঙ্গে আল্লাহ কথা দিয়েছেন, আল্লাহ যে কথা দিয়েছেন ও কথা তিনি রাখবেন না ভাঙবেন,
জোরে বলে লাগবেন। তাই তিনি আগে শুনিয়ে দিয়েছেন আমি এই কিতাব দিচ্ছি, এই কিতাবে একটু পরিমাণ কম বেশি করা যাবে যাবে না, এখানে এক বিন্দু ভুল থাকবে না। এই ফার্স্টে শুনি যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাব দিচ্ছি এক বিন্দু সন্দেহ করা যাবে না। এই কিতাব লাভ কাদের? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইসলাম তাদের ফায়দা দেবে। তিনটে কাজ যাদের কাছে থাকবে, কটা কাজ যদি বলে? একটা ইউমিনুনা বিল গায়ব, একমাত্র আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করেছে যারা, তারাই লাভ পাবে। লাভ পাওয়া আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজি হবে তাদের কাজ দেবে। ওয়া আর রুজি খেতে যারা আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছে কাজ। এক নম্বর আল্লাহকে বিশ্বাস করা, দুই নম্বর নামাজি হওয়া, তিন নম্বর রুজি খেতে দান করা। ও এরাই নিজের বাবা দিরা, এই তিনটে আমাদের কাছে আছে। হ্যাঁ না বলে? এই তিনটে আছে। রুজি খেতে দান করা, যাকাতের টাকা না, ফিতরার টাকা না, সাদকার টাকা না, রুজি খেতে দান করা। ওই বাবাজি, কোটিপতি অনেক আছে, লাখপতি অনেক আছে, মানুষ এখানে করোড়পতি আছে, কিন্তু রুজি খেতে দান করা বড় কষ্ট আছে। ওরা শুনে দিচ্ছে ওয়া আকুলুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আজরা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। যাকাতের টাকা অনেক দিয়েছো, অনেক দান সদকা খয়রাত করেছো, কাজে হাসানাত যাদের তোমার কাছে আছে কদমকে দিয়েছো বলো। রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে মনে মনে করে নিয়েছো যে চাচি করে করে আমাকে মানুষ করেছে, সে সাপদের আঁচলটা ভিজিয়েছি, তার বুকের উপরে চেপে বড় হয়েছি, যে আমাকে আব্বা আমি আল্লাহকে 20 বার চোখেছে। আর অসহায় বেচারি বসে আছে, সকালে ঘুম থেকে উঠে রমজান মাসের 10 তারিখে কিংবা 12 তারিখে পরে 500 টাকা চাচির হাতে দিয়ে বলেছে, বড় চাচি এটা তোমার টাকা আমার কাছে জমা ছিল। চাচি বলতে টাকা না, জাকাতের টাকা না, দানের টাকা না, তুমি আমার মা, তাই মা বলে তোমাকে দিলাম। মা গো তুমি পয়সাটা তোমার জন্য খরচা করো। ও মুসলমানের ছানা, আজকে কদিন হাত তোলা এরকম দেখি একবার বাবা দিরা ওরে ফেরত টাকা চেয়ে পায় না, জাকাতের টাকা চেয়ে পায় না, অত সহজে কাজে হাসানা বেরোবে না। আর শয়তান দেয় কাজে হাসানা দেয়, ওদের হাত জান্নাতের খাতায়, ওদের হাত ফেরেশতাদের হাতে আছে, ওদের হাতে সরানো যাবে না। এই সব দিকে কাজে হাসানা দেবে না। আমার বাবা দিরা কয় তো আমি মা রাজাকানা একই পাশে বসে রয়েছে, চাচি নিজের খাবার থেকে তুলে আমাকে খাইয়েছে, নিজের খাবারটা খেতে আমাকে খাইয়েছে। আর বলছে আপা তুমি খেয়ে নাও। সবাই বলেছে ভাত দিতে আবার দিচ্ছ কেন? বলে বাচ্চা ছেলেটা আমার আব্বা হয়, যে তোমাকে আব্বা আব্বা বলে খাবার প্লেট থেকে তুলে তোমাকে খাইয়েছে। ওই নিষ্ঠুরের বাচ্চা দেবো, খারাপের বাচ্চারা হবে নিজের প্লেট থেকে তুলে চাচি খাইয়ে বলেছো, বলে তোমার চোখ দিস না, ওটা আমার মা হয়, আমি আমার মাকে তুলে দেবো, কেউ নজর দিস না। বলতে পেরেছে? আরে নিজের মাকে ভাত দেয় না যারা, চাচিকে ভাত দেবে এই হারামিরা। কথা বলে নাই না?
নিজের ভাই মরে গেলে ভাইকে দু চোখে দেখে না যারা, ফকিরকে দান করবে না, মিসকিনকে দান করবে না, জলসায় বসে বসে শুধু সমাজে হবে না, ভালোবাসে ভালোবাসি তারপরে মাসতে যে বসে আছি খেলায় মাস খেলায় ধুলেও তো ভালোবাসা দেখাবো। আমার আল্লাহওয়ালা ভাই তাই জ্ঞানী জানতে শুনে মানুষেরা ভালোবাসার নমুনা হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম সরকার যে বুঝে কেটে দাও, নামাজের সিজদায় গিয়ে কেঁদে আল্লাহকে শোনাও। কখন থাকবে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বৃষ্টি ঘনিয়ে পড়েছে, পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে গেছে, আল্লাহ দেশের মানুষ কেউ জেগে নাই, বাড়ির ভেতরে খালি কোনো সারা নাই, বিছানায় বিড়ির কোনো খবর নাই, নিরিবিলি তোমার কাছে এসেছি মাবুদ। আমার মতো পাপী আপনি কাউকে পাবেন না, মিথ্যা যা বলেছি তার শেষ নাই, অন্যায় যা করেছি তার সীমা রেখা নাই। তোর হাত দুটো তুলেছি তোমার কাছে ভিক্ষা চাই মাবুদ রে, ফিরিয়ে দিস না মাবুদ, আমাকে ফিরিয়ে দিস না। রাতে যাওয়ার বলে ওয়াকিমুস সালাত, বান্দা নামাজে যখন দাঁড়াবে আমি আল্লাহ পাক বান্দার কাছে যাব। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক হাবিবের উম্মতকে বলেছে, তোর বান্দা তোর উম্মত যদি আমার সঙ্গে কথা বলতে চায়, তোর উম্মত যদি আমার সঙ্গে দেখা করতে চায়, তোর উম্মত আমার পাশে বসে আমার সঙ্গে বসতে চায়, তোর ওযু করে নামাজ দাঁড়ায়। মসজিদে খোদার ঘরে নামাজে দাঁড়িয়েছে যারা, আল্লাহর সামনে দাঁড়িয়েছে যারা, মসজিদে বসে সামনে কোরআন রেখে পড়ছে যারা, আল্লাহর সামনে রেখে কোরআন শোনাচ্ছে তারা। আল্লাহ চাও না? আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখতে চাও না? কি বাবা চাও না? তবে কেন মসজিদে যাও না? হ্যাঁ, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব উম্মতকে বলে দে আমার সঙ্গে তো কথা বলে সারাদিনে, কি রে সবার সঙ্গে তো কথা বলেছে, একটু আমার সঙ্গে যেন কথা বলে, কিন্তু আমার কাছে একটু বসে বসে, একটু আমার কাছে বসে বলুন, বসবেন চাল্লাহ, বসবেন চাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, ও যেন অজুটা করে নেয়, নামাজের মশাল্লা বিছিয়ে দেয়, ও যখন অজু করে দেবে রহমতের দরজা খুলে যাবে, ও যখন মশাল্লা বিছিয়ে দেবে তখন আসমানের দরজা খুলে যাবে, ও যখন নামাজ শুরু করবে তখন ওর রব সামনে এসে দাঁড়িয়ে যাবে। চুপ, আমার বান্দা আমার সঙ্গে কথা বলছে, মাঝখানে এমন কথা বলবি না। নামাজের ভিতরে কথা বলা নিষেধ এই জন্য, নামাজের ভিতরে কথা বলা নিষেধ এই জন্যই যে ওর রবের সঙ্গে কথা বলছে, আর কার সঙ্গে কিচ্ছু বলা যদি বলে যাবে না। যখন প্রেমিক আর প্রেমিকা কথা বলে দুটো না, মাঝখানে কাউকে কিচ্ছু বলতে কথা বলবে আমার থেকে বেশি প্রেমিক তোর কাছে কে? কি নাই তোকে? কি দিন মানুষ, কি দিন না চাইতে তো তোকে সব আমি দিয়েছি, আর আমি একটু আমার কাছে বসতে বলেছি, বাস্তব টাইম শর্ট, একটু বসতে বলেছে, বসবে ইনশাআল্লাহ, বলে বসবে ইনশাআল্লাহ। সারা জীবন কোনো মানুষ যদি একটাও জলসা না শোনে, লোকটা জাহান্নামে যাবে না, লোকটা জাহান্নামে যদি বলেন যাবে না, কিন্তু এক ওয়াক্তের নামাজ কাজা করলে বাঁচানো যদি বলেন যাবে না। এটা ভাববে থাকতে বাঁচতে বাঁচতে জলসা দুটো, আড়াইটা, তিনটে, চারটে পর্যন্ত হবে,
আর ফজরের নামাজ কাজা হয়ে গেলে গরু ছাগলের মতো জাহান্নামে ঢুকতে হবে, জলসা বাঁচাতে পারবে না, বক্তা বাঁচাতে পারবে না। এখানে মেরে আল্লাহ ভাইরা জ্ঞানজন্য শুনি মনসা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাকে আমাকে, আল্লাহ যেন আপনাকে আমাকে, আমাদের সকলকে দিন বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। দিন বোঝার তৌফিক দান করেন। যতক্ষণ পর্যন্ত আপনার আমার কাছে ভালোবাসার মাপটা থাকবে না, ততক্ষণ রাস্তাতে মাল খেতে হবে, বাঁচাবার খেয়ে থাকবে না। তাই জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বায়াত, বক্তৃতা সব পাশে রেখে দিন। খুতবার আয়াতটা শুনে নিন। আল্লাহ পাক ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ওয়ার প্রথম শব্দ কি ছিল? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক বলেন মুত্তাকিদের জন্য হেদায়েতের ফয়সালা। আল্লাহ পাক আল্লাহ পাক তোমাকে শোনাচ্ছেন, আল্লাহ পাক তোমাকে শোনাচ্ছেন যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস করে কি পাবে? আল্লাহ শোনেন আজরুল কবীর, এত বেশি নেকি দেবো, এত বেশি নেকি দেবো, যাতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি তার থেকে বেশি নেকি আর কেউ দিতে পারে না। বন্ধু বলেন দেখি তার জলসাতে কোনো শুনছেন, তারা জলসা শুনে নতিজায় কে দাঁড়িয়েছেন? আমি কোন জায়গা থেকে জলসা ছেড়ে এতটা ব্যাক করে এনেছি আপনাদের কাছে? ওয়াদা কি ছিল? ওয়াদা কি ছিল? এই জাতিকে ওয়াদাই ভুলে গেল। এই বাড়িগুলো সকালবেলা বলতে পারবে? এখানে বসেই ভুলে গেলেন, বাড়িতে কি বলে গিয়ে বলবেন? আমি বলেছিলাম আপনার আমার আব্বার কাছে আল্লাহ পাক ওয়াদা করেছে, বলছিলাম না? ভুলে গেলেন তো। আর আল্লাহর ওয়াদা কখনো মিস্টেক যাবে বলে না। তিনি শুনিয়ে দিয়েছেন যে আমি ওয়াদা করেছি আদম, তোর বেটা যদি আমার কথা মেনে নেয় তাহলে তোর বেটার কোনো ভয় হবে, কোনো চিন্তা থাকবে না। যেদিন আদমকে জমিনে নামানো হলো আর হাওয়াকে নামানো হলো আর লাঞ্ছনার মালা গলায় পরানো হলো, সেদিন বলেছিল আল্লাহ আমাদের পাপের সাজা আমরা পেয়েছি, আমাদের ভুলের সাজা আমরা পেয়েছি, আমাদের অপরাধের যোগ্য শাস্তি আমরা পেয়েছি, তবে আমরা বাবা তো তাই বলে বেহায়াতের কাছে হাত তুলেছি। আমার ছেলেদের উপরে মেয়েদের উপরে এই একবার কাঁদিস না, ওরা সহ্য করতে পারবে না। আল্লাহ পাক বলেন কুল্লা আবিদু মিনহা জামিআ। আয় বাবাজি, এই সময় পালাবেন না, এই সময় পালালে মেন সামনে চলে যাবে। এতক্ষণ আসল জিনিস বার হয়েছে, এতক্ষণ তো সাইড প্লেয়ার চলছিল, এতক্ষণ রিহার্সাল চলছিল, এবার মেন ফিল্ম চলছিল। দিদি কুল্লা আবিদু মিনহা জামিআ فَإِمَّا مِنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সারা জীবন শুধু খালি এই বলেছিলাম না, একদম বলল আমাদের আছে ভালোবাসা, মাছ কাটি বোঝে না, শুধু ভালোবাসা ছাড়া। আর কি বলে জানেন? অলিদের কোনো ভয় নেই, সাক্ষাৎ করলেও ভয় নেই, এরকম শুধু খালি শুদ্ধ খালি ধোকাবাজি, শুদ্ধ ধোকাবাজি, শুদ্ধ চালবাজি। এই আল্লাহ পাক সাফ করে দিয়েছেন আর শুনিয়ে দিয়েছেন আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা নাই, কোনো ভাবনার দরকার নাই, বিপদ আর মুসিবতের কোনো কারণ নাই। আল্লাহ কারণটা কি বলে শোনা গেলাম? তোমার আব্বাকে নিষেধ করেছি, তোমার আব্বা ভুল করে ফেঁসে গেছে, তোমাদের নিষেধ করছি তোমরা মেনে নিও, ফাঁসবে না, না মেনে নিলে ফেঁসে যাবে, কেউ বাঁচাতে পারবে না। জ্ঞানী জনেরা, সুখী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন জামিআ
হুদা। আমি যখন তোমাদের কাছে হেদায়েতের ছবিটা পাঠাবো, হেদায়েতের দলিলটা পাঠাবো, হেদায়েতের চাবিকাঠি পাঠাবো, হেদায়েতের নমুনা পাঠাবো, হুদা তাদের হাতে তুমি মেনে নিবি। তুই জিজ্ঞাসা করতে রব্বানা হুদা কবে আসবে, কার কাছে আসবে জানি না। কোরআন শরীফে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 26 পারা সূরা ফাতিহা 28 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিতে বিশ্ববাসীরে শুনে রেখে, আমি আল্লাহ শুনছি রাসূলের কাছে হুদা দিয়েছি, ওই রাসূলের নামটা মুহাম্মদ, এটাও বলে দিয়েছি। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ওই মুহাম্মদের সঙ্গে যদি থাকতে চাও আমি আল্লাহ রাস্তা বলে দিচ্ছি, শুনে নাও। শুধু নবীর সঙ্গে থাকবো বলে খবরে গামছা বাঁধতে হবে না, কাজ আছে বন্ধু, গামছাতে কাজ করবে না। আর শুনিয়ে দিয়েছি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'an সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসী শোনো, যদি আমার রাসূলের সঙ্গে থাকতে যাও প্রথম তোমাকে অন্যায়ের সঙ্গে আপোষ করতে হবে না, অন্যায়ের সঙ্গে নিজেকে জড়াতে হবে না, অন্যায়ের সঙ্গে তুমি সাথ দিতে পারো না। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর হুকুম যেখানে থাকবে না, নবীর তরিকা যেখানে থাকবে না, তুমি আশিকে রাসূল সেখানে থাকতে পারবে না। আয়াত মুখে হাত দিয়ে ভেবে দেখি, চুরির সঙ্গে আছি, মিথ্যার সঙ্গে আছি, চগল করার সঙ্গে আছি, গাড়ি চাকার সঙ্গে আছি, সুদ করার সঙ্গে আছি, যত খোলার না পড়বার বেড়াবাদের সবার সঙ্গে আছি। আর বছরের জলসা দিয়ে পরে নবী আমি তোমার সঙ্গে আছি। ফেরেশতা বলছে আমরা সব খবর রেখেছি। আর আশিদ্দাউ আলাল কুফফার, কোরআনের কথা ছিল অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারে না। তুমি মুসলমান আশিকে রাসূল, বেনামাজি তোমার বিয়াই হতে পারে না, সুস্থ তোমার আত্মীয় হতে পারে না। মুসলমানের ছেলে মুসলমানের বিয়েতে যদি হারাম পন্থা অবলম্বন করে তুমি সে জায়গাতে যেতে পারো না। বরযাত্রী যাবে 100 জনা, 60 যাবে মেয়ে ছানা, 40 জন যাবে বেটা ছানা। হ্যাঁ বলেন আজকে কোন মেয়ে যাবে দেখলে সহ্য করতে পারবে না, বুড়ো দেখলে জোয়ান হবে, আর জোয়ান দেখলে কাঁচা ঠিক করলে ফেটে মরে যাবে। মুসলমানের ছেলে জলসা এসে বলছে নবী আমি তোমার দলে, সন্ধ্যাবেলা টিকিট কিনতে চান এখন লটার বেশি জানেন জানেন আয়াতে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ওই আয়াতে বলেছে লটারি টিকিট কাটা মদ আমি খাই না, শুধু আমি এখানে সুদ খায় একজন থাকতো, একজন সুদ খায় না, লটারি আল্লাহ পাক ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। উহিল্লাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা। আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছে। ও মুসলমানের ছেলে শুনে রাখো, তুমি মৃত প্রকৃতিকে মৃত বছর ঘুষ খেতে পাবে না, রক্ত খেতে পাবে না।
আর শুয়োরের গোশত খেতে হবে না। আল-মুনকারিকাত ওয়ান-নাতিহাত ওয়া যুবিয়া আলা মুসুর, লটারি কাটতে পারবে না, তুমি মানুষের সঙ্গে ঠকবাজি করতে পারবে না। এরপরেও তুমি কি করে বলবা মুসলমানের ছাড়া? মুসলমান আরামদের দেশ করে এসেছে যারা, নাফরমান হলো তারা, ছাগলের মতো খাওয়া দাওয়া করে যারা। ওই বাবা শুনিয়ে দিয়েছিলাম, আল্লাহ তাআলা আপনাকে শুনিয়ে দিয়েছিলাম, তুমি খাবে কিন্তু গরুর মতো খাবে না, তুমি খাবে কিন্তু গরু ছাগলের মতো খাবে না, তুমি পান করবে কিন্তু জীবজন্তুর মতো পান করবে না, তুমি জীবন যাপন করবে হিংস্র জানোয়ারের মতো করবে না, তুমি মানুষ, তোমাকে মানুষের মতো থাকতে হবে। মানুষের নমুনা ওরা বলে শুনবে যে আমার কাছে তাই একটাই নমুনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মানুষের নমুনা সামনে দেয় বোকা। তোরা যদি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি প্রথম মুসলমান, আমি সাথে অবিশ্বাসী মুসলমান যদি হতে চাও, আমি যদি আমার দিকে তাকিয়ে দেখি জীবন কাটাও। আল্লাহ পাক বলে, আমি তোমাকে যে নামে দেখেছি ওই নামে যারা হবে ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, আমার নবীকে যে নামে দেখেছে নামটা শোনাও। আমার আল্লাহ আমার নবীকে কোন নামে পছন্দ করে? এতদিন নবীর নাম শুনে এত কিছু করলে আমার আল্লাহ আমার নবীর কোন নামটা বেশি পছন্দ করে বলতে পারছেন না? কি বলতে পারে? ইনশাআল্লাহ 1000 কম হচ্ছে, ঠিক আছে 2000 কম হচ্ছে, 3000 এখন বলছে। যদি হেরে যায় আমি দেবো, জিতলে তোমাকে দিতে হবে। কি তৈরি আছো? তৈরি আছো? মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছে বলেছে, এমনি বলেছে, দুজন হয়েছে। বলেন হচ্ছে না? 4000 5000 মজা মনে দুটো বেরিয়েছি। বলেন আহমদ আমার বাবাজি আল্লাহ পাক আর হাবিব দিয়ে সব থেকে আদর করে দেখেছে। কি বলে বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদ আকসা শুরু করেছিলাম, এখানে শেষ করেছিলাম। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. ও বাবা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহ পাক আমার হাবিবকে যখন খুব কাছে করে দেখেছে তখন বান্দা বলে দেখেছে। কি বলে বলো? জোরে বলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি আমার বান্দাকে রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। আয় বাবা জ্ঞানীজনদের মধ্যে দেবেরা পড়াশোনার জান্নাত পাক হাবিবকে বান্দা বলে দেখেছে, বলেছে আমার বান্দাকে রাতের অন্ধকারে মসজিদে
হারাম থেকে আশ্রয় নিয়ে গেলাম, ওখান থেকে আরশে নিয়ে গেলাম। আরশের মেহমান হলেন যার খাদেম জিবরাইল, আরশের মেহমান হলেন যার খাদেম জিবরাইল। আসমানে যার খুলে গেল দেখো কেমন মিল, সে যে আমার নবী তোমার নবী সবার নবীজি। চন্দ্র যাহার খেলনা বলো সে আমার নবীজি। আল্লাহ পাক শোনাচ্ছেন, আশিস মেহমানকে বানিয়েছে তাকে আপনি বলে ডেকেছে, বান্দা বলে ডেকেছে। তাই আল্লাহ আমাদের নবীর এই ভাষা থেকে তাকে কবুল লিখেছে। যার পরশ পেয়ে, যার পরশ পেয়ে, যার কদম চুমে কুসুম হলো পথের ধুলোবালি, যার কদম চুমে কুসুম হলো পথের ধুলাবালি, যার পরশ পেয়ে দুশমনে খোদা হলো আল্লাহর ওলি। যে নবীকে দুনিয়া থেকে সরানোর জন্য রক্তাক্ত তলোয়ার হাতে নিয়ে ছুটে যাচ্ছিল, রাসূলের দর্শন পেয়ে আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহ আপনাকে দাও নবী বাবা লাগান ওমর রাসূল বলতে হাবিব বলতে আল্লাহ আপনাকে নবী শোনাচ্ছে। আমার পরে কেউ যদি নবী হতো ওমর নবী হতো। এই ওমর আমার নবীকে মারার জন্য তৈরি ছিল। শুধু রাসূলের স্পর্শ পেল, পরশে আল্লাহর পেয়ারা হয়ে গেল। কোরআনের মতো মহা সম্পদ যখন নাযিল করতে শোনাচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি, আমার বান্দার কাছে কোরআন দিয়েছি। মুজাম্মিল বলে নাই, মুদাসসির বলে নাই, ওই সময় মুহাম্মদ আহমদ কোনো নাবী বলে নাই, রাসূলের উম্মাত নাই, বান্দা নাম দিয়েছে। বলে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমার মহাগ্রন্থ কোরআন দিয়েছি উম্মতের কাছে, উম্মতের কাছে কোরআন দিয়েছি, উম্মতের কাছে যে কোরআন দিয়েছি ওটা আমার বান্দার হাত দিয়ে পাঠিয়েছি। আগে একটা প্রশ্ন বলে যাচ্ছে, প্রশ্নটা মনে রাখবেন। আগেও বলেছি, এখনো বলছি, প্রশ্ন যে কলে উঠছে জানেন, তবে প্রশ্ন করে। আর তা না হলে বলবো জিজ্ঞাসা করছি আপনাদের কাছে প্রশ্ন। সারা জীবন শুনছি কোরআন কোথায় ছিল, কোরআন আগে কোথায় ছিল? লাউহে মাহফুজে। হ্যাঁ না বলেন? আল্লাহ লিখে রেখেছিল না ফাঁকা রেখেছিল? বাবাজিরা শোনার না, লাউহে মাহফুজ যেটা ছিল সেটা কি? ওরে খালি শুনেছি ফি লাউহিন মাহফুজ, এটা লাউহে মাহফুজে ছিল। হ্যাঁ না বলেন? এই বাবাজি লাউহে মাহফুজে কি ছিল? কিতাব আকারে ছিল না খোলামেলা ছড়ানো ছিল? একেবারে বাজানো ছিল নাকি এরকম আলধাল করা ছিল? কি ছিল? আল্লাহ আগে থেকে সব লিখে রেখেছিল না? তাহলে কেন লাউহে মাহফুজে কি ছিল? এটা যদি বুঝতে পারো তবে বলবো শিখেছো কিছু। বলেন জানা আছে? আছে জানা নাই? আগামী দিনে আসলে সেদিন জন্য উত্তরটা চাই। এরা যত মাদ্রাসা আছে ওরা ওদের কাছে বলবে জিজ্ঞাসা হুজুর কোরআন আল্লাহ বলছে ফি লাউহিল মাহফুজ, কোরআন যদি লাউহে মাহফুজে ছিল কিরকম ছিল, কি ছিল সেখানে? এইগুলো সব আল্লাহকে আগে লিখে রেখেছিল। তাই আল্লাহ না ক্যাসেট করে রেখেছিল। কি ছিল ওখানে? ওখানে আল্লাহ কি বলে আপনার অডিও রেখেছিল না ভিডিও রেখেছিল? জানেন না, শুধু শুনে কিন্তু বোঝেন না। আজকে বলবো না, আজকে বলার টাইম ব্যাক হয়ে চলে গেছে। ওই বাবা আমি শোনার চাইতাম না, যেখানে শুনে নিয়েছেন আপনারা শুনেছেন। ফি লাউহিল
মাহফুজ। সূরা বুরদের শেষে আছে না সূরা বুরদ মাহফুজ ছিল কি ছিল যে কোরআন আমরা শুনছি, কোরআন ছিল না অন্য কিছু ছিল। মুসলমান তবে তুমি জানতে চাইবে বলো, তোমার জানার ইচ্ছা বলো। আজ 20 বছর হয়ে গেল কিন্তু পুরো কেউ জানতে চাইলো না হুজুর লাউহে মাহফুজে কি ছিল। এই মারিফতের ফকিরগুলো এইখান থেকে গেলা তুমি চালিয়ে দিল। 40 পারা কোরআন ছিল, অর্ধেক ইন্দুরে খেয়ে দিল, অর্ধেক ছানখানায় খেয়ে দিল। 10 পারা ছিল, শরীয়তের লোকের কাছে গেল, আর মারিফতের লোকের কাছে 40 পারা জমা ছিল। ওই ছানকে কে বুঝাবে বাংলা বলো। ওই বাবা আমার আল্লাহ ভাইরা আজকে শুনিয়ে দিই গানের জন্য নেপুরে, কারণ বয়স শেষের দিকে আসছে, শরীরের অবস্থা টানছে না। যে কোনো সময় হয়তো আল্লাহ ডেকে নিবে, চলে যেতে হবে, পড়ার কিছু থাকবে না, মনের করে প্রশ্নটা চাপা থেকে যাবে, জানা হবে না। এটা বলে দিয়ে গেলাম মুসলমানের ছেলে এলাকায় বাস করো, এলাকায় অনেক মসজিদে আলেম আছে, অনেক মসজিদে মাওলানা আছে, এলাকায় অনেক মাদ্রাসা আছে। একটু মাদ্রাসা যাবেন, একটু ওলামাদের কাছে যাবেন, আর যাবেন হুজুর লাভে বাবুদের যেটা ছিল ওটা কি এই কোরআন ছিল না অন্য কিছু ছিল? ওই বাপিরা সারারা সব সত্য জানানো ভালো না, কারণ সব সত্য তুমি সহ্য করতে পারবে না। আজকে এই পর্যন্ত বলে গেলাম, বেশি বললাম না। বেশিটা জানতে গেলে হাতখানি আলোকের হাতে আপনাকে থাকতে হবে, হাতখানি অলির হাতে বাইরে যেতে হবে, আর খানটায় বসে ধীরে ধীরে শুনতে হবে। বাসরাতের গল্প যদি শিশু ছেলে শুনে ও বুঝতে পারবে পারবে না, আর যদি বুঝে ফেলে যাকে তাকে বলে দেবে, চাপা রাখতে পারবে না। হাত থেকে কথা বলতে হবে, সব কথা সব জায়গাতে চলে না। তোমার শুনিয়ে দিলাম ছিল কি আর রেখেছিল আল্লাহ কি, ওটা জানতে হলে আপনাকে এবার আমাদের কাছে বসতে হবে। তাই আলেমদের কাছে যেতে বললাম, ডক্টরের কাছে না। 100টা ডক্টর মধ্যে 95টা মাওলানা থাকে না। ইনশাআল্লাহ 95টা মাওলানা জোরে বলে থাকে না। 95টা শুধু বক্তা, কিছু বক্তা শুধু বস্তা। তাই বাবা শোনার আল্লাহরা এখানে শুনিয়ে দিচ্ছি, কোনো বক্তার কাছে জিজ্ঞাসা করবেন, আলেম না হলে দেখবেন দাঁড়িয়ে যাবে, আর আলেম হলে চেষ্টা করবে বাঁচার রাস্তা বার করবে। লাউহে মাহফুজে কি ছিল তাই শুনেছেন, শোনা বাংলা শুনে নেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি আমার রাসূলকে বান্দা বলে দেখেছি। এই বান্দার সঙ্গে মিলবে যারা, ওয়াল্লাযীনা মাহু, বান্দা শুনিয়ে দেবে না, ওয়াল্লাযীনা মাহু আসিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সারা পৃথিবীর জন্য উত্তম নমুনা চরিত্রের নমুনা আল্লাহ ইন্নামা বুইস্তু মাকারিমাল আখলাক, চরিত্র সম্রাট রাসূলকে পাঠিয়েছেন। এই রাসূল শুনিয়ে দিয়েছেন, আমার মুখে তাকিয়ে দেখো, আমি যেমন তোমরা তেমন হও, বেঁচে যাবে, দুনিয়া থেকে নাজাত পাবে, কবরে নাজাত পাবে। ও আল্লাহ ভাইরা, রাসূল কারোর সঙ্গে গালি দিতেন না, নোংরা কথা বলতেন না, কারোর সঙ্গে ঝগড়া ফসল করতেন না, তবে কখনো সারা বিশ্বকে একসঙ্গে পান করতেন না, কখনো হারামদের সঙ্গে বসে খানা খেতেন না, কখনো বেঈমানের সঙ্গে নিজেকে আপোষ করে নিতেন না। আল্লাহ পাক সুবহান ওয়াল্লাযীনা মাহু আসিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। ভিতরে কিন্তু সম্পর্ক কঠিন গাঢ় থাকতো, রাতে অন্ধকারে আল্লাহ নবী টুকরে টুকরে কাঁদতেন, বলতেন আমার একটু উম্মত জাহান্নামে নেমে যায় না, সারাবি হতে পারে, কাবাবি হতে পারে, আল্লাহ যত পাপ সব উম্মত করেছে, আমি হাবিব আমি উম্মতের জন্য কাঁদছি, আমি উম্মত ছাড়া কিছু বোঝে না। এই নবী উম্মতের জন্য খেতে চাই বলেছে, আল্লাহ আমার উম্মত জন্য জাহান্নামে যায় না। এটা মুসলমান হলো তারা, আশিকে রাসূল হলো তারা, রাতের বেলা হাত তুলে কাঁদে যারা। আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার রক্তের সম্পর্কে যত মানুষ আছে, আল্লাহ নামাজ হয়তো করি না, গোটা রাখেন, আল্লাহ তোমার
কথা ভালো করে মানে না, আমি কাঁদছি খোদা তাদেরকে যেন আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ ওদেরকে আপনি সত্য কথা বোঝার তৌফিক দিন, কোরআন বোঝার তৌফিক দিন। ওদের জন্য রাস্তায় কি দেখি চোখের পানি ফেলবে। দিনের বেলা বলবেন না আপনার আমাদের সঙ্গে খাবো না, সূর্যের সঙ্গে খাবো না, তোমার সঙ্গে আমি চলবো না, তোমার পাশে আমি কোনোদিন আমাকে দিকে বেরাবো না, ওদের বিপদে পড়ে ছুটে প্রথম যাবো বলবো না। মানুষ ওই মনের করে যা তবে খাইতে ভাই আমাকে বলে না, তবু আমি খারাপ বলে আমার সঙ্গে ভাই খাই না। তখন মনে হলো না এই পথটা ভালো না, এরকম কাজ করলে আমি কি পাবো বলো? আমার কি হবে বলো? সারা জীবন কারোর সঙ্গে খেলাম না, বিপদে ছুটে গেলাম, মুসিবতে ছুটে গেলাম, তার সঙ্গে থাকলাম, কিন্তু তার সঙ্গে আমার জীবনটা কাটালাম না। বেইমানের ঘরে মেয়েকে বিয়ে দিলাম না, বেগাবাজির ঘরে মেয়েকে বিয়ে দিলাম না। আল্লাহ তার জন্য কি পাবো বলো? ওয়াকাত ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون رب الجلال শোনাচ্ছে তুমি যখন হাসুনের যখন ময়দান হবে, সূর্য যখন মাথার উপরে হবে, ইসলামের যখন উপরে তামার কল্যাণ হবে, মানুষ যখন খানের সামনে সাঁতার কাটবে, সম্পর্ক রাখবে না, ভাই ভাইকে দেখে চিনতে পারবে না। ভালোবাসার মানুষ যদি ভালোবাসার মানুষকে বলবে আমি তোমাকে চিনি না, আমি আল্লাহ তোমাকে চিনে নেব, অসুবিধা হবে না। আমার বাকি আমার শোনার চান বন্ধুরা, আমার শোনা বলে মায়ের বললা শুনিয়ে দিয়েছি চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহর সাথে আছি, ভয়ের কোনো কারণ নেই। আমার বান্দা বলে তবে বলবো, বান্দাকে দেখে বলবো সবাইকে না, বান্দাকে দেখে বলবো বান্দাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে মিল খেয়েছে যে, মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে মিল রেখেছে যে আমার বান্দা, সে ওই বান্দাকে আমি আল্লাহ বলবো, ভয়ের কারণ নেই। শীতকালে বিছানায় শুতে পারলো না যারা, গ্রীষ্মকালে গরমে খোলার ঘরটা ছাড়ে নাই যারা, আর কিয়ামতের ময়দানে আরশের সাথে বসবে যারা, চিন্তা করবে না তারা, আর কাঁদবে যারা, সেদিন কেঁদে নাই যারা, আর ভাববে যারা, সেদিন ভাবে নাই যারা, আর কষ্ট পাবে যারা, সেদিন কষ্ট পায় নাই যারা, আর আমার সামনে সাঁতার কাটবে যারা, আজাদ হয়ে এসে তোলায় চিঠে ঘুমোচ্ছিল যারা, শান্তির বিছানায় বসবে তারা, মহলের বিছানায় বসবে তারা। কোরআন সঠিক ইন্না আসহাবাল জান্নাতি ফি শুরুরিন ফাকিহুন আযওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন رب الرحيم وامتازوا اليوم أيها المجرمون যারা হবে বান্ধবীর সঙ্গে পাশাপাশি বলবে, সোনার চেয়ার টেবিল হবে, মহলের বিছানা হবে, ডাইনিং টেবিলে বিভিন্ন ফলের সাজানো নাস্তা থাকবে, মনের মতো জোশ থাকবে, বান্ধবীরা কাছে হবে, কাঁধে হাত লাগিয়ে দাঁড়াবে, অন্তরাত্মার সাথে দাঁড়াবে। কি হোটেলে গেছে কোনোদিন কথা মনে হয়ে গেছে কথা বলার সময় প্রথম মমতার পরে বলছে গোসলটা ভালো তিন বছর নিজে পানি নেয় না, 1 বছর দিলে
আর দুটো বেড়ে যেটা বুঝতে বাড়িরা শোনা নারীরা জ্ঞানী জ্ঞানীরা শুধু কি শোনাচ্ছে এত সুন্দর টানি মন্ত্র ছাড়িয়ে যাও হবে না ওয়াও হবে না দূর হবে না আয়ো হবে জান্নাতি নারী ওদেরকে দান করে বাবারা শোনা নারীরা জ্ঞানী জ্ঞানীরা শুধু মানুষ আল্লাহ পাক সেদিন জান্নাতে বিভিন্ন ফলের বাস করে হোটেলে দেখছি এটা বলছি বুঝলাম না হ্যাঁ কিরকম হোটেলে ডিলাক্স হোটেল জানো ডিলাক্সের অপর নাম হচ্ছে ডিলাক্স হুগলি ঠান্ডা সামনে ফুলের গাছ তার পাশে পাক তার পাশে ঠান্ডা পানির ঝর্ণা তার পাশে বসার জন্য সুন্দর জায়গা আর যেখানে বসবেন তার পাশে বসার যেখানে আপনি বসবেন তার পাশে একটা সুন্দর বান্ধবীর ব্যবস্থা বয়স যদি 18-20 হয় আর জামা কাপড়গুলো ছোট ছোট হয় তো 62 বছর বুড়ো বড় হওয়ার বয়স 23-24 হবে তাদের সময় চাচা আমাদের চাচা সাথে দাঁড়িয়ে উঠেছে সাদা দাঁড়িয়ে এমন ভালো করবে বাবাজি দেখে বলে ডিলাক্স এনার কি বলে ডিলাক্স তবে এই নারীদের পেট খারাপ হলে পাশে সামনে বসা যাবে না মাঝে মাঝে শরীর খারাপ হলে পাশে রাখা যাবে না ঠান্ডা লাগলে না কেমন ডাল্লা হয়ে কিন্তু জান্নাতের যে রমণী দিলে না শরীর খারাপ হবে ঘেমে গেলে গা বসা বসা বন্ধ করবে বুড়িও হবে কালারও আর শরীরের ওই কোথায় হবে যখন না হলে তারপরে কাপড়ে কিন্তু হবে জানে আহা 70টা কাপড় পরবে এত পাতলা কাপড় হবে এপার থেকে ওপারে শরীরের ফসল পর্যন্ত যদি বলে দেখা যাবে এর বেশি বাইরে বলা যাবে না এবং থেমে যেতে হবে কথা বলতে যে কাপড় পরলে শরীরের ফসল দেখা যায় কি বাদ যাবে আরে কি দেখতে বাদ যাবে বুড়োরা হাসছে আইনরা হাসছে কি দেখা যায় হ্যাঁ মুখ ভুলেছে মানে কিছু মাথায় পড়েছে ওই রকম সাথী হবে আর হাতে শরবতে ফলের জুস হবে আর মুখের কাছে ধরিয়ে মুখটা মুখে ঠেকিয়ে বলবে একটু খাওয়া খেতে মন না গেলে দুজন ভালো আমি জানাতে যাদের দেবো তাদের ফার্স্ট চান্স আর যখন এইরকম করে খাওয়াবো তখন কিছু ছেঁচর থাকবে ওরা খালি বেরিয়ে বেরোবে দেখেন না দুটো ভাবের মানুষ একসঙ্গে বসে নাস্তা পানি করছে পাক কিংবা কোনো একটা রেস্টুরেন্টে বসে দুজন বেশ অভিমান সাথে মুখে মুখ লাগিয়ে বসে চা খাচ্ছে কথা বলে আর কিছু ছাঁচরের মধ্যে খাচ্চা দেখে তখন ভুল যাবে ছাঁচে তখন বলিস তো ধরে তো ধরে ওটা আমাকে ধরিস জলসা বেশি রাখতে গেলে এরকম হয়ে লাইনে আসছে তো ও জলসা হচ্ছে আসল জল তো দিল এই জন্য বলে জলসা দিলে হলো বাবাজিরা শোনানো দাঁড়িয়ে জ্ঞান শুনে কিয়ামতেও এরকম লোক চোখ মারবে আল্লাহ পাক ফেরেশতাদের বলে একটা কাজ করবে এই জায়গায় খাওয়া দাওয়া করছে একটা পর্দা টাঙিয়ে দেওয়া সালাম একটা পর্দা টেকে দেওয়া
ওরা আরাম আর যারা মাঝে মাঝে জানলা থেকে মুখ হচ্ছে পড়ার সকলকে আস্তে ধরে দিয়েছো, এদিকে ধরে দিয়েছো। জাহান নামের চাবুক এনে একদম ঠিক ঠোঁটের উপরে মারবে। কোথায় মারবে? যদি বলে হ্যাঁ, একটা দেবে উপরের ঠোঁট কেটে কপালে উঠে যায়, আর নিচের ঠোঁটটা কেটে যেন নাভিতে ঝুলে যায়। সামনে লোক দেখে যেন দেখি ভয় খেয়ে যায়, মানুষ হতো না যা পাওয়া যায়। বলে এখানে নামে ভয়ে তাকাবে, হ্যাঁ তাকালি করবে হলে मेरे को तो सुन दो अल्लाह भाईला जो कुरान साथी कौम चाल जो दिया वो आगे जो है दुनिया के हमारा खाता शरीफ है देखा वाला खाते दिन रात दिन को खबर आती है बोले बोले एगुलो कारा पावे तो सुनाते या इबादिला खौफुन अलैकुमुल यौमा वला अंतुम तहज़नून। আমার বাচ্চা ভাই কাছে চিন্তা করিস না, আল্লাহ কাদের জন্য বলছে বলো বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আয় বাবা আল্লাহ ওলা ভাইরা যারা চলে গেছে তারা বেঁচে গেছে, যারা ছিল চলে গেছে তারা বেঁচে গেছে, যারা বসে আছে তারা ফেঁসে গেছে, আর যারা ফেঁসে গেছে কবরে বান্দা বেঁচে গেছে, আর যারা বেঁচে গেছে কবরে মাল ফেঁসে গেছে। ওই আল্লাহ ভাইরা জেনে দম্পতি দিলা কোন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন বিশ্বাস করে মুসলমান হয়ে মরেছে বলেন ইনশাআল্লাহ, মুসলমান হয়ে মরতে চাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি হাত তুলে সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না, বরকত বলবো না, একটা সত্য কথা বলে দিচ্ছি শুনে গেলেন, মুসলমান হয়ে মরবেন ইনশাআল্লাহ, বলবেন ইনশাআল্লাহ। কোরআন যদি মেনে নেয় তবে মুসলমান, আর কোরআন না মেনে নিলে মরা যাবে না কুরবান। মুসলমানের জন্য ওয়াদা আছে, না কুরবানের জন্য কিচ্ছু নাই। কোরআন শুনিয়ে দিচ্ছি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই বাবা আল্লাহ ওয়া ভাইরা দুনিয়ার সুখের জীবনে চলে যায়, ভালো কাজ করলে ভালো পাবে, খারাপ না বলে জোরে বলে খারাপ না, খারাপ কাজ করলে খারাপ পাবে, খারাপ না বলে ও বাবাজি চারা ভালো হলে ফসল ভালো হবে না, আগে মাটি ভালো হতে হবে, চারা বলে ফসল ভালো জোরে বলে হবে না। পায়ে করে পেয়ারা চারা আপনার মাটিতে বসালে পেয়ারা গাছ হবে, ফসল হবে, কিন্তু বলে জোরে বলে আমরা হবে কিনেছেন পেয়ারা এক কেজি সাইজের বিচের চারা যখন হবে তখন পেয়ারা হবে 100 গ্রামের। বউ বললো তোমার কপালে ঝাঁকা, তুমি কি দুঃখ করবে, তুমি বলে 1 কেজি পেয়ারা হবে, এটা 1 কেজি সাইজ। দোকানদারকে ফোন করে বলে ভাই যান বলে কি আপনি কি পেয়ারা দিলেন বলে বিশ্বাস করে খোলা কসম যে পেয়ারা খাইছি ওই জায়গায় গাল দিয়েছি বলে এমন হলো কেন, বলে চারা ভালো, চাষি ভালো, মাটি ভালো ছিল না, এখানে চারা ভালো দিয়েছি, ফসল কেমন জোরে বলে হলো না। আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে, ভালো কাজ সবাই অনুমতি পাবে, কিন্তু লাভ সবাই পাবে না। এই কথাটা এতটা আপনাদের বলিটাই চেপে লেগেছিলাম, আজ বলে দিচ্ছি শুনে যান, ভালো কাজ করলে ভালো ফসল পাবে না। শব্দটাকে মুমিন হতে হবে, মুমিন না হলে করবে। আপনাদের দেশে আছে কিনা জানি না, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। নামাজও পড়ে, বিড়িও খায়, নামাজও পড়ে, মাথায় টুপিও দেয় না, নামাজও পড়ে ইনশাআল্লাহ টুপিও করে, নামাজও পড়ে ঝড় ঝড় মিথ্যা কথা বলে, এরকম আর মেদিনীপুরে নাই, বর্ধমানে আছে।
এখানে আছে না বলে বলে আছে এটা কি করে হলো ও বাবা কি আপনার হিসেবে ভুল করেছে তোমার কথা সত্য ছিল না সালাতাতে আমি পাশাই ওয়াল মুনকার জিকুরুল্লাহি আকবার নামাজ শুনে যে নামাজ আমরা টাকা দিছি এটা সাথে যাবে সব রকম দুষ্টই ছেড়ে যাবে নামাজ যখন পড়বে বিদ্যা তখন পড়বে না নামাজ যখন পড়বে চুরি তখন পড়বে না নামাজ যখন পড়বে অন্যায় কাজ করবে না নামাজ যখন পড়বে সুদের টাকা খাবে না নামাজ যখন পড়বে বিদ্যা কথা বলবে না এটা মুমিন হলে তবে বোকা জানোয়ার হলে হবে না ও তাহলে ইনশাআল্লাহ এই নামাজ ইনশাআল্লাহ এই নামাজ নামাজ যখন নামাজ পড়ে মিথ্যা কথা বলবে নামাজ পড়ে যখন চুরি করবে অসুখ খাবে তখন দেখবেন জানার নামাজ হয়েছে মানুষ নামাজি হয় না আল্লাহ আমিলা সালিহান মিন যাকারিন ওয়া হুয়া মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন সত্য মুমিন হতে হবে কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فارجعوه إلى الله والرسول ইমানদারদের জন্য বলেছে আল্লাহর কথা নবীর কথা মানো তবে ফায়দা মুমিন যদি না হয় কাজ ভালো হবে ফসল ভালো জোরে বলেন হবে না তাই বলে দিচ্ছি জল চাহাবে সবার জন্য বেনামাজি কোনো লাভ হবে জোরে বলেন হবে না আর জলসা যদি সেদিন আর নামাজ পড়া যাবে আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন ওই বাবা দিলা এত শোনাচ্ছিলাম আল্লাহ পাক বান্দাকে শুনিয়েছে কোনো ভয় নেই বান্দা কারা কোরআন মেনে নিয়েছে যারা কোরআন মেনে নিয়েছে যারা আর কোরআন শোনাচ্ছে আমাকে মেনে নিয়েছে যারা প্রথমে নামাজি হবে তারা অতএব রাত্রি টাইম শেষ প্রান্তে চলে এসেছে যদিও আমাদের এতক্ষণ কথা বলার কথা ছিল না বলতে গিয়ে জাতিকে বোঝানোর জন্য এতগুলো আসতে বাধ্য হয়েছে আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা আমরা সকলে যা করি যেখানে যাই আর যা করি কমপক্ষে পবিত্র হয়ে আল্লাহর ঘরে সেজদা করার চেষ্টা করবেন বিয়ে করার পরে যদি অন্য রকমের কাছে রাত কাটায় ছেলেটা চরিত্রবান ভদ্র খুব আল্লাহওয়ালা না বিয়ে করার পরে যদি অন্য কোনো রমণের কাছে রাত কাটায় তার সঙ্গে ভালো সম্পর্ক রাখে সেটা খুব ভদ্র না খুব ভালো ছিল না হচ্ছে না জোরে বলে জোরে বলে সত্যি বলে না তো আল্লাহ পায়ে সেজদা করার পরে অন্য কোনো যারা সেজদা করে ইচ্ছা করে তার থেকে খারাপ করে শেয়ার করলাম আল্লাহর কাছে সেজদা করার পরে অন্য জায়গা থেকে সেজদা করে যারা ওই রকম ভাবে দৌড়ে অন্য মেয়ের কাছে রাত কাটায় যারা ওদের মুখে ফেরা কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে দুশ্চরিত্র থেকে বাঁচান আর মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ আল্লাহুম্মা Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in. Molen ki এত রাতে বসার কথা নয় আল্লাহ সামাজিক পরিবেশ পরিস্থিতি
ঠিক করতে পারি নাই, জাতিকে বোঝাতে পারি নাই। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, আল্লাহ ওদের হৃদয়ের চাবি খুলে দাও, আল্লাহ ওদেরকে দিন বোঝার তৌফিক দাও। তারপরে আলেমান আল্লাহ দিনের মতো শোনার জন্য দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু তোমার হুকুম ছেড়ে দিয়ে নয়। এতে একটা মেহরবানি করে তুমি আমাদেরকে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়িয়ে দিও। আল্লাহ এত কষ্ট করে তোমার কথা শুনলাম, সেই কোরআন আর নিয়ে যাবার সকালবেলা করতে পারছি তো আল্লাহ অতি জীবনের সমস্ত একজনকে মাফ করে দাও, বাকি জীবন তোমার দিনের বাড়ি কবুল করে দাও, তোমার দিনের বাড়ি কবুল করে দাও। তোমার হুকুম মানা, তোমার নবীর তরিকা মানা আমাদেরকে কিন্তু দিয়ে দাও। আমার অনেক কিছু বলেছে, তাই আমি এই সময় যে সময় তুমি শেষ আসমানের বান্দাকে দেখে বলো আল্লাহ, সেই সময় কোরআন শরীফ করেছি, কালেমা শরীফ করেছি, দরুদ শরীফ করেছি, কিন্তু যেমন তুমি বলেছো তেমন পারি নাই, তোকে পেরেছি, চেষ্টা করেছি। আল্লাহ আমি এটা বলি তাই বলেছি, তুমি না বলালে বলতেই পারতাম না, তুমি না বলালে আমার বলতে ভালো না। আল্লাহ তুমি বান্দাদেরকে বলিয়ে সকলটা করিয়ে না, আল্লাহ বান্দাদেরকে বলিয়ে সকলটা করিয়ে না, আমার বান্দাদের শুনিয়ে দিয়েছো আমলটাও করিয়ে না। এরা বলে আল্লাহ তুমি আমাদের জীবনের সাথে আগে বললাম আছে বিদ্যার পরিষ্কার আছে, আল্লাহ যত অন্যায় করেছে কেউ জানে না, তুমি জানো, তাই কাউকে তুমি জানা সবার জন্য আড়াল করে ধরে আর তুমি দুনিয়ার জানলে গেমটি আমাদের বাঁচিয়ে দিয়েছো, সে আমাদের মাধ্যমে আমাদেরকে অভিজ্ঞতা দিয়েছে।